কমেন্ট রাখেন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আইটি লাইভ ক্লাসে। সো আজকে লাইভ ক্লাসটা হচ্ছে আমাদের ক্লিপস টোফেলের 4 নাম্বার ক্লাস। সো আজকের ক্লাসটা হচ্ছে আমাদের মোটামুটি সবগুলা ব্যাচে ক্লাসটা হচ্ছে, ঠিক আছে? সবগুলা ব্যাচে আমাদের ক্লাসটা হচ্ছে। আমরা রাবি চবি গ্রুপে লাইভ আছি। আমরা অ্যাডমিশন কোশ্চেন সলভ বি ইউনিট এবং সি ইউনিট দুইটা গ্রুপে লাইভ আছি আমরা, এবং আমাদের ক্লাসটা হচ্ছে ওয়েবসাইটেও লাইভ হচ্ছে, ঠিক আছে? ওকে, সো আমি একটু একটা মিনিট সময় নিচ্ছি, ঠিক আছে? আমি একটু একটা মিনিট সময় নিচ্ছি। আমরা আজকে হচ্ছে 50 নাম্বার কোশ্চেন থেকে সলভ করব, বাট তোমরা আগে জয়েন করে ফেলো, আরো কিছু স্টুডেন্ট আসুক, দেন হচ্ছে আমরা স্টার্ট করব, ঠিক আছে? আমরা কিন্তু হচ্ছে 50 অবধি লাস্ট দিন পড়েছিলাম। সো আমরা এরপরে শুরু করতেছি, বাট তোমরা আগে একটু আরো সবাই জয়েন করো, দেন আমি শুরু করতেছি ভাইয়া পুরা, ঠিক আছে? ওকে, সবাই জয়েন করো 1-2 মিনিটের মধ্যে, আমি দেন শুরু করতেছি। আচ্ছা, সো আমাদের অলরেডি 3 বেজে গেছে, আমরা আর বেশিক্ষণ অপেক্ষা না করি, বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না। আচ্ছা, তোমরা যারা হচ্ছে রাবি চবি স্টুডেন্ট আছে, একটা নোটিশ, হ্যাঁ, নোটিশটা হচ্ছে দেশের সার্বিক পরিস্থিতির জন্য আমাদের কিছু কিছু ক্যাম্পাসে অফ করে দিয়েছে, তাদের হলগুলো খালি করতে বলেছে। সো যে কারণে তোমাদের ইকোনমিক্স ক্লাস যে ভাইয়া নেয়, ও তো ক্যাম্পাসে থাকে, ওর হচ্ছে ক্যাম্পাস খালি করতে বলেছে আর কি, যার কারণে তোমাদের এই ক্লাসগুলা হচ্ছে আমরা যেভাবে হোক, রেকর্ড হোক, লম্বা ক্লাস আকারে হোক, যেভাবে হোক শেষ করে দিব। কারণ যারা আমরা ডিউতে পরীক্ষা দিব, গ্রুপ চেঞ্জ করাতে পরীক্ষা, যেহেতু 6 ডিসেম্বর কমার্স ইউনিটে পরীক্ষা দিবে তারা, সো তাদের কথা বিবেচনা করে আমরা আমাদের ইকোনমিক্স ক্লাসগুলা রাবির চৌবেশের সাথে যেহেতু নিচ্ছি, ওই জন্য এই ক্লাসগুলো হচ্ছে আমরা একটু রেকর্ড আকারে দিব, কারণ একদম ক্লাস না হওয়ার থেকে রেকর্ড অবশ্য হবে বেটার, ঠিক আছে? আর তোমরা তো এখন এই মুহূর্তে আসলে লং টাইম ক্লাস করতে পারবা না, সো এটা তোমাদের ডিটেলস আমি রাবি চৌবে ব্যাচে ডিটেলস ভিডিও দিয়ে দিব, তোমরা হচ্ছে ওইটা রেসপন্স করবো, সমস্যা নেই আশা করি। ওকে, এত কম অডিয়েন্স কেন? মাত্র 60 জন, কি ব্যাপার? এত কম অডিয়েন্স কেন অ্যাডমিশন কোশ্চেন সলভ ইউনিটি গ্রুপে? বাকিটা কোথায়? বাকিটা কি ঘুমাচ্ছে নাকি সবাই? আচ্ছা, ঠিক আছে। সো দেখো, আজকে হচ্ছে বলতেছি আমরা ক্লিপস্টোফেলের 4 নম্বর ক্লাস। সো আমরা ক্লিপস্টোফেলটা কি এটা আমরা প্রত্যেকটা ক্লাসে বলতেছি। ক্লিপস্টোফেল হচ্ছে আমাদের ইংলিশের কোনো ফিক্সড টপিকের জিনিস না, ঠিক আছে? ফিক্সড টপিকে কোনো ক্লাস না, এটা হচ্ছে আমরা গ্রামাটিক্যাল যে আইটেমগুলো ক্লাস করেছি বা এতদিন পড়েছিলাম,
সেগুলোরই একটা কম্বাইন্ড রূপ হচ্ছে আমাদের এক্লিপস টোফেল। হ্যাঁ, এটা আমাদের দেশের বাইরের একটা বইয়ের লাইটারের বই, যেখান থেকে মোটামুটি আমাদের যেখানে যেখানে ইংলিশে প্রশ্ন হয় সেখানে সেখানে এটা থেকে লাগে, আমরা জাস্ট এখানে প্র্যাকটিস গুলো করতে আসি। ঠিক আছে, ওকে। আচ্ছা, আর এই বিষয়টা হচ্ছে যে আমাদের যারা আমরা নতুন আজকে তাদের উদ্দেশ্যে বলতেছি ভাইয়া এমনভাবে ক্লাসগুলো নিচ্ছি বা নেই, সেটা হচ্ছে যে আমরা এখানে কোশ্চেন যখন সলভ করব প্রত্যেকটা অপশন কেন হচ্ছে না 4টা অপশন ধরে ধরে ভাইয়া সময় দিয়ে বুঝাই দিব। ঠিক আছে, আচ্ছা যাই হোক। সো আমরা লাস্ট দিন প্রশ্ন বন্ধ সবদি আজকে পড়তেছি 51 থেকে। সো আমরা একটু দেখবো 51 কোশ্চেনটা কি আছে, দেন তোমরা সলভ আউট করা শুরু করে দাও। আমি একটু জুম আউট করে নিই, যদি কোশ্চেন একটু বড় এখানে দেখতে পাচ্ছি না আমরা, সো এই জন্য এটা একটু জুম আউট করে নিচ্ছি আমি। আই থিঙ্ক এখন দেখা যাবে। পিডিএফ এর একটা সমস্যা। ওকে, দেখো ভাইয়া পুরা এই যে হচ্ছে 51 কোশ্চেন। দেখো, হাউ মাচ টাইমস ডিড রিক এন্ড জেনিফার হ্যাভ টু ডু দ্য এক্সপেরিমেন্ট বিফোর দে অবটেইন দ্য রেজাল্ট দে হ্যাড বিন এক্সপেক্টেড। দেখো, অপশন এ দেওয়া আছে হচ্ছে মাচের মধ্যে, অপশন বি দেওয়া আছে ডিড রিক এন্ড জেনিফার হ্যাভ টু, সি দেওয়া আছে হচ্ছে অবটেইন দ্য রেজাল্ট, ডি দেওয়া আছে হ্যাড বিন এক্সপেক্টেড। ভাইয়া এটা হচ্ছে পিন পয়েন্ট ইরোরের একটা কোশ্চেন। সো পিন পয়েন্ট ইরোরটা কি ভাইয়া? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে আমার কোন অপশনটার মধ্যে ভুল আছে বা অ্যান্সার যেটা হচ্ছিল সেটা এখানে নাই, আমাদের এটা খুঁজে বের করতে হয়। সো তুমি দেখো যে 4টা অপশনের মধ্যে কোনটা কনফিউশন মনে হচ্ছে, কোনটা সমস্যা মনে হচ্ছে, সেটা আমরা অ্যান্সার করব। দেন হচ্ছে আমরা এটাও শিখবো যে কোনটা কোনটা অ্যান্সার হচ্ছে, কেন কি অ্যান্সার হচ্ছে, সবে আমরা এই পার্টটা দেখব। ঠিক আছে, ওকে। আচ্ছা, সো সবাই হচ্ছে তাহলে আমরা একটু ট্রাই করি ভাইয়া 51টা আসলে কি সমস্যা ছিল। আর আমি হচ্ছে আজকে এটা আমাদের 1 নাম্বার পিডিএফটা শেষ হচ্ছে, 1 নাম্বার পিডিএফটা শেষ হলে দেন তোমাদেরকে আমি একটা গ্রুপে পোস্ট দেব যে তোমাদের এই 70-80টা যে কোশ্চেন করাইলাম এর মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা সেটা বলে আমি আবার হচ্ছে একটা ছোট একটা পোস্ট দিয়ে ওখানে বুঝাই দিব। ঠিক আছে, ওকে, ঠিক আছে। সো তাহলে সবাই একটু দ্রুত রেসপন্স করে ভাইয়া পুরো যে কেন অ্যান্সারটা এটা হচ্ছে বা কেন এটা হচ্ছে না, সবাই একটু খুব দ্রুত আমরা অ্যান্সার করি। ঠিক আছে, হুম। দেখো, এখানে আমাদের যে আমার একটা কোশ্চেনটা, এই কোশ্চেনের আনসারটা হচ্ছে ভাই দেখো, হ্যাঁ দেখো, এটা হচ্ছে আমার মসিন স্যারের ফাউন্ডেশন ক্লাসের একদম শুরুর দিকে হচ্ছে আমরা এটা পড়েছি, যেটা অ্যান্সার বলেছো এ, একদম সঠিক অ্যান্সার। কেন ভাই দেখো তো, এখানে হচ্ছে মাছ দেওয়া আছে যে হাউ মাছ টাইম। ভাইয়া খেয়াল করো তো, টাইমের সাথে কি মাছ বসে? টাইমের সাথে কি মাছ দেওয়া যায়? অবশ্যই মাছ দেওয়া যায় না। কি দেওয়া যায় ভাই? এটা হচ্ছে ম্যানি, যে হাউ মেনি টাইমস ডিড রিক এন্ড জেনিফার হ্যাভ টু ডু। ঠিক আছে, ওকে। আচ্ছা, সো চাইলে আমরা এখানে বলতে পারি যে মাছ প্লাস আনকাউন্টেবল আর মেনি প্লাস কাউন্টেবল। ওকে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। সো আই থিঙ্ক তোমাদের কারো হিসেবে সমস্যা নাই, এটা একদম সহজ ছিল। এটা আমাদের কাউন্টেবল আনকাউন্টেবল নামের বেলায় এমনটা হয়। হ্যাঁ, টাইম কাউন্টেবল। সো আমরা জানি যে ম্যাচ প্লাস আনকাউন্টেবল, মেনি প্লাস কাউন্টেবল। তোমরা সবাই হচ্ছে নোট দিয়ে পাশে এটা লিখে রাখো। ঠিক আছে, ওকে। নেক্সট, each of the students in the accounting class has to type their own research paper this semester. অপশন এ দেওয়া আছে হচ্ছে স্টুডেন্টস, বানানটা ভুল আছে, এটা আমরা ঠিক করে নিচ্ছি, সমস্যা নাই। বি আছে হলো ইন দা, সি দেওয়া আছে হলো দেয়ার, ডি দেওয়া আছে ওন। দেখো এখানে স্টুডেন্ট বানানটা যে ভুল আছে, আমাদের এটা আসলে ভুল না, এটা জাস্ট টাইপিং মিস্টেক ভাই। আমরা সবাই হচ্ছে এটা একটু দেখি। ঠিক আছে, যে 52 নম্বর কোশ্চেনের মধ্যে আসলে কোন জায়গাটায় সমস্যা, গ্রামাটিক্যাল মিস্টেক আছে। ওকে, বলো ভাই, দেখো ভাইয়া সবাই একটু দেখো যে 52 নাম্বারটায় কোথায় সমস্যা আছে। আমি আবারও বলতেছি ভাইয়া, এখানে হচ্ছে স্টুডেন্টসটা ঠিক আছে, এটা বানানের কোনো সমস্যা না। ওকে, দুঃখিত, আমার আসলে সর্দি লাগতেছে বুঝছো, কবে জানি সর্দি এমন ভাবে লাগে। দাঁড়াও, এসিটা একটু কমাই দেই। ক্লাস নিতে হলে এসি দেওয়া লাগে, কারণ হচ্ছে স্টুডিও তো গরম গরম লাগে আর কি।
আচ্ছা, সবাই হচ্ছে আমরা একটু অর্থটা খেয়াল করি ভাই। দেখো ভাইয়া বলছে ইচ অফ দ্য স্টুডেন্টস, ভাইয়া ইচ মানে কি? প্রত্যেকে। ইচ মানে কি ভাইয়া? প্রত্যেকে, তাই না? প্রত্যেকে। এখন দেখো ভাইয়া এখানে ধরো স্টুডেন্ট আছে, আমরা 500 জন স্টুডেন্ট আছি। এই 500 জন স্টুডেন্টকে আমি যদি একসাথে বলতে চাই যে এভরি স্টুডেন্ট, তাই না? বা অল স্টুডেন্ট, ঠিক আছে, বা স্টুডেন্ট, এরকম বলি আমরা। কিন্তু এখানে বলতেছে ইচ অফ দ্য, অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্ট সিঙ্গেল সিঙ্গেল। সো এটা কি ভাই? এটা একটা সিঙ্গেল জিনিস বা একটা সিঙ্গুলার নাউন প্রকাশ করতেছে। তাহলে এখানে সিঙ্গুলার যদি প্রকাশ করতে চাই, তো দেখতে হবে যে এখানে আমার ভার্বটা সব ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমার অপশন যা দেওয়া আছে এ বি সি ডি, এখানে ভার্বের কোনো কাহিনী নাই। হ্যাঁ, বাট দেখতে পাচ্ছি এখানে আমি সি নাম্বারটা হচ্ছে একটা আমাদের এখানে হচ্ছে প্রোনাউনের সমস্যা করছে, যে এখানে ইচ অফ দা, ইচ মানে হলো সিঙ্গুলার আনতেছে। তো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় অবশ্যই আমাকে এখানে প্রোনাউনটাকেও সিঙ্গুলার ফর্মতে আনতে হবে, তাই না? সো এখানে ভাই দেয়ার দিয়ে দেয়ার দেওয়া আছে, দেয়ার তো ভাই প্লুরাল, তাই না? দেয়ার তো হচ্ছে প্লুরাল, সো প্লুরালটা হবে না, আমাকে এখানে হচ্ছে হিজ অথবা কি ভাই হার আনতে হবে, কারণ স্টুডেন্ট যেহেতু হচ্ছে ফিমেল মেল দুটোই হতে পারে, বাট এটা এখানে ফিক্সড করে বলা নাই। সো এই জন্য এখানে হচ্ছে আমাকে হিজ অথবা হার এই প্রোনাউনটা ইউজ করতে হবে। সো আমার অ্যান্সার করতে ভাইয়া, অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। ঠিক আছে, এখানে ছিল 51 এ আর 52 হচ্ছে সি। সবাই কি বুঝছো এটা? যে ইচ মানে হচ্ছে আমরা প্রত্যেকটা জিনিসকে সিঙ্গেল সিঙ্গেল বোঝাচ্ছি বা প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি মিন করতেছে। সো ইচ থাকায় আমার এখানে স্টুডেন্টস প্লুরাল হোক যাই হোক দেখার বিষয় না, আমার এই বাক্যটা সিঙ্গেল জিনিসকে রিফর্ম করতেছে বা সিঙ্গেল জিনিসকে রিফর্ম প্রেজেন্ট করতেছে। এই জন্য আমার এখানে প্রোনাউনটাকেও সিঙ্গেল রাখতে হবে, এখানে দেয়ার দেওয়া যাবে না, হিজ অথবা হারটাকে আনতে হবে। ওকে, খেয়াল করো ভাইয়া 53, these televisions are quite popular in Europe but those ones are not। আচ্ছা, অপশন এ দেওয়া আছে কোয়াইট এর মধ্যে, অপশন বি দেওয়া আছে ইন এর মধ্যে, সি দেওয়া আছে দোজ ওয়ান্স, ডি দেওয়া আছে আর এর মধ্যে। বলো ভাইয়া এখানে আমার কোন অপশন, কোনটার মধ্যে সমস্যা মনে হচ্ছে? বলো ভাইয়া, সবাই একটু অ্যান্সার করো ভাইয়া, যেখানে কোন জায়গাটায় সমস্যা। আচ্ছা দেখো 53 নাম্বারটা কোশ্চেনটা, এটা একদম একটা সিম্পল একটা গ্রামাটিক মিস্টেক আছে, ঠিক আছে? হ্যাঁ একদম ভাই, সূক্ষ্মভাবে যদি না দেখো তুমি কিন্তু এটা বুঝবা না, ঠিক আছে? 53। আচ্ছা, তোমরা যারা অপশন বলতেছো তোমরা এখানে একটু ট্রাই করো যে কেন ভুল বা অ্যান্সারটা কি হতে পারে। তোমরা একটু হচ্ছে আমাকে জাস্ট এই পার্টটা বলো ভাই, যে আমরা যে 53 অ্যান্সার দিচ্ছি, আমরা অ্যান্সার দিচ্ছি যে আমরা এখানে কি দিচ্ছি বা কেন দিচ্ছি, সবাই একটু বলো ভাইয়া। সবাই একটু হচ্ছে আমাকে এটা রেসপন্স করো ভাইয়া, যে আমরা যে 53 অ্যান্সার দিচ্ছি, যে এ হোক বি হোক বা সি হোক, আমরা কেন দিচ্ছি, ঠিক আছে? ওকে, আচ্ছা, ওকে। দেখো দিস, দেখো প্রথমে দেওয়া আছে দিস টেলিভিশনস, হ্যাঁ, আর কোয়াইট পপুলার ইন ইউরোপ বাট দোজ ওয়ান্স। দেখো ভাইয়া এখানে আমরা এই যে ওয়ান যে জিনিসটা আছে, এই ওয়ানটা আমরা কখনো দোজের সাথে বসাতে পারি না, ঠিক আছে? আমরা এটার সাথে হচ্ছে দিস ওয়ান বসাই বা হচ্ছে দ্যাট ওয়ান বসাতে পারি, বাট কখনো হচ্ছে আমরা এরকম ভাবে দোজ ওয়ান বসাতে পারি না, ঠিক আছে? কি দোজ ওয়ান কথাটা হচ্ছে গ্রামাটিক্যালি ইনকারেক্ট, ঠিক আছে? শুধু ওয়ান্স দেওয়া যায় অথবা শুধু দোজ দেওয়া যায়, এই জন্য এখানে হচ্ছে ওয়ান্সটাকে বাদ দিয়ে শুধু দোজটা রাখবো, যেহেতু হচ্ছে এখানে দিস টেলিভিশন, এখানে প্লুরাল জিনিসটা প্লুরাল সাবজেক্ট ছিল। সো এই জন্য হচ্ছে আমি এখানে ওয়ান্সটাকে ইউজ করব না, আমি এখানে দোজটা রাখবো। কেন রাখবো? কারণ এই বাক্যের সাবজেক্টটা কি ছিল? প্লুরাল ছিল, এই জন্য আমি এখানে প্লুরাল হিসেবে এখানে রাখবো, দোজটাকে রাখবো। সো অ্যান্সার হচ্ছে কি ভাইয়া? সি। সি নাম্বারটা শুধু হবে কি ভাই? দোজ, যে দিস টেলিভিশনস আর কোয়াইট পপুলার ইন ইউরোপ বাট দোজ আর নট। ওকে, ঠিক আছে, সবাই বুঝছি আমরা যে 54 নাম্বারটা, আচ্ছা 53 নাম্বারটা হলো শুধু দোজ হবে, ওয়ান্স হবে না। ওকে, নেক্সট 54, মিসেস স্টিভেন্স along with her cousins from New Mexico are planning to attend the festivals। বলো, এখানে অপশন এ দেওয়া আছে হলো উইথ এর মধ্যে, বি দেওয়া আছে হার কাজিনস ফ্রম, সি দেওয়া আছে হচ্ছে আর এর মধ্যে, ডি দেওয়া আছে হলো টু অ্যাটেন্ড। বলো এখানে কোন অপশনটার মধ্যে সমস্যা আছে? ঠিক আছে, বলো এখানে কোন অপশনটা সমস্যা আছে ভাই?
এই বাক্যটার মধ্যে তুমি যদি সাবজেক্টটা ধরতে পারো ভাই, তাহলে তোমার জন্য এটা একদম ইজি হয়ে যাবে। ঠিক আছে, তুমি যদি সাবজেক্টটা ভাই বুঝো, তাহলে তোমার জিনিসটা একদম সহজ হয়ে যাবে। একজন লেখছে যে দোষের জায়গায় দিস না, ওয়েবসাইটে যে কমেন্ট করছিলা দোষের জায়গায় দিস না, ঠিকই আছে। আচ্ছা, এটার মিনটা হচ্ছে যে এই টেলিভিশনগুলা ইউরোপের মধ্যে কিছুটা পপুলার, কিন্তু ওইগুলা না। ধরো যে এখানে কিছু সেট আছে, এখানে কিছু সেট আছে, আমরা বলতেছি যে এই টেলিভিশনগুলা ইউরোপের মধ্যে বেশি ফেমাস, কিন্তু এগুলা না। সো এটাই হচ্ছে জাস্ট এটার অ্যান্সারটা। ঠিক আছে, আচ্ছা খেয়াল করে ভাইয়া পুরা, এইখানে এই বাক্যের সাবজেক্ট কোনটা? সাবজেক্ট কি হচ্ছে হার কাজিনস নাকি হচ্ছে মিসেস স্টিভেন্স? বলো ভাইয়া পুরা, যে 54 নাম্বার কোশ্চেনের সাবজেক্টটা কি ভাই? আমাকে জাস্ট বলো ভাইয়া, সাবজেক্ট কোনটা? এই হার কাজিনস নাকি হচ্ছে মিসেস স্টিভেন্স? বলো ভাই, আমাকে বলো, সবাই একটু আমাকে বলো যে এই বাক্যের সাবজেক্ট কোনটা, হার কাজিনস নাকি মিসেস স্টিভেন্স? হ্যাঁ, আমরা রুলসে পড়া যে আগে আমরা সাবজেক্টটা বুঝি ভাই, আগে আমরা সাবজেক্টটা বুঝি যে সাবজেক্ট কোনটা, এই বাক্যের সাবজেক্ট কোনটা। ঠিক আছে, সবাই একটু ভাই অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো আগে। হ্যাঁ, তুমি অনেকে বলতেছো যে অ্যালং উইথ থাকলে আগেরটা সাবজেক্ট হয়। ঠিক আছে, হ্যাঁ ওই জিনিসটা ঠিক আছে, বাট তুমি জাস্ট এখানে একটু বলো ভাইয়া যে, খেয়াল করো ভাইয়া এই বাক্যে কাকে নিয়ে কথা বলতেছে? মিসেস স্টিভেন্স অ্যালং উইথ হার কাজিনস ফ্রম নিউ মেক্সিকো আর প্ল্যানিং টু অ্যাটেন্ড দ্য ফেস্টিভ্যাল। দেখো অ্যালং উইথ থাকলে আমাদের আগেরটা ধরতে হয় সাবজেক্ট, সো এই বাক্যের আমাদের মিসেস স্টিভেন্স হচ্ছে আমাদের সাবজেক্ট। এখন ভাই এটা একটা নাম, অনেকে আবার এস থেকে ভাইবো না এটা একটা প্লুরাল, না এটার নামই ভাই এমন, মিসেস স্টিভেন্স এটা নাম, সো নাম তো সিঙ্গুলার তাই না? সো যেহেতু বাক্যের সাবজেক্টটা সিঙ্গুলার, অবশ্যই আমাকে ভার্বটাও সিঙ্গুলার করতে হবে। সো এখানে কি হবে, ইজ অথবা ওয়াজ। হ্যাঁ, এখন দেখো ভাইয়া এখানে বাকি কিন্তু কোনো হচ্ছে পাস্ট ফর্মে কিছু নাই, সো এখানে হচ্ছে আমাকে ইজ করতে হবে। কি হবে অ্যান্সার বলতো ভাই? অ্যান্সার হবে ইজ। সো অ্যান্সার হচ্ছে কোনটা? চুয়ান্ন অ্যান্সার হচ্ছে সি, এখানে আর না হয়ে ইজ হবে, কারণ অ্যালং উইথ থাকলে আগেরটা হয় সাবজেক্ট। ঠিক আছে, কি হয়? ওকে, হ্যাঁ সবাই কি বুঝতেছো জিনিসটা? ওকে, এরপর দেখো ভাইয়া পুরা আমরা যাচ্ছে হচ্ছে 55 কোশ্চেন আমরা যাচ্ছে, আমরা দেখো 55। ওকে, আচ্ছা 55 দেখো কি দেওয়া আছে, যে দে আর গোয়িং টু হ্যাভ টু লিভ সুন এন্ড সো উই। সো এ দেওয়া আছে হচ্ছে আর এর মধ্যে, বি দেওয়া আছে টু হ্যাভ টু, সি দেওয়া আছে লিভ সুন, ডি দেওয়া আছে সো ডু উই। বলো 55 অ্যান্সার কি হবে? কোন কোশ্চেনে না বুঝলে অ্যান্সার করতে হবে, বলতে হবে ভাইয়া আমি বুঝি নাই একটু বুঝায় দেন। ঠিক আছে, এখানে লজ্জা পাওয়ার কিছু নাই, তুমি এখানে পারতেছো কি পারতেছো না এটা বিষয়টাই মানে ফ্যাক্টর না, লজ্জা পাওয়ার কিছু না। আমরা ক্লাসে আসছি শিখতে, শেখাইতে, আমিও যেমন শিখবো তোমরাও শিখবা, আমি তোমাদের থেকে শিখবো। ঠিক আছে, গিভ এন্ড টেক এটাই থাকলে আমাদের জন্য এটা হচ্ছে ভালো। ওকে, আচ্ছা দেখো এই বাক্যে, এই বাক্যে আচ্ছা আগে বলো ভাইয়া এটা এই কোশ্চেনটা কোন টপিকের? বলো এই কোশ্চেনটা কোন টপিকের? আচ্ছা তোমরা যারা হচ্ছে কমার্সের স্টুডেন্ট আছো, কমার্সের স্টুডেন্ট হচ্ছে, আমি আসলে আমি তো কখনো কমার্সে ক্লাস নেই নাই, আমি সবসময় হচ্ছে মানে মানবিকের ক্ষেত্রে ক্লাসগুলো নেই, আমি সাধারণত জিকে পড়াই। তবে আমি প্রত্যেকটা ব্যাচে হচ্ছে আমি ক্লিপস টফেল পড়িয়ে থাকি। সো তোমাদের হচ্ছে ক্লাস 1 2 3 এই ক্লাসগুলা কমার্সের গ্রুপে হয়তো যায় নাই, সো আমি এটা আজকে কথা বলে তোমাদের গ্রুপে ক্লাসগুলো রেকর্ড দেওয়ার ব্যবস্থা করব। ঠিক আছে, ওকে। আর যদি ভাইয়া যদি ভুলে যাই
তোমরা একটু তোমাদের দেলোয়ার ভাইয়া হোক বা শিমুল স্যার হোক বা অথবা আমাদের পেজে মেসেজে বলবা যে ফাহাদ ভাই বলছে আমাদের কমার্সের গ্রুপে ক্লিপস টফেলের 1 2 3 এই ক্লাসগুলো দেওয়ার জন্য, রেকর্ড দেওয়ার জন্য, তাহলে তোমাদেরকে হচ্ছে এগুলো ডাউনলোড করে গ্রুপে দিয়ে দিও, তোমরা ক্লাসগুলো করে নিও। ঠিক আছে, ওকে। আচ্ছা ভাইয়া দেখো, নো ফয়সাল জামান, এটা হচ্ছে এই একজন বলছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, একবার মাইক দেবো কিন্তু। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা হচ্ছে একটা বাক্যের সাবজেক্ট অনুযায়ী তার ভার্ব কি হবে, টেন্স কি হবে, এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যে সাবজেক্ট অনুযায়ী ভার্বের খেলা। আর একটা হচ্ছে শুধু এগ্রিমেন্ট, পজিটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট, এটা হচ্ছে শুধু এগ্রিমেন্টের কোশ্চেন। ঠিক আছে, দেখো এই যে কমা ধরতেছি, কমা এখানে দেওয়া যদি দেওয়া ছিল না, সো কমার পরে এন্ড, তারপরে হলো সো ডু উই, হ্যাঁ। সো এই ধরনের জিনিসগুলো কিন্তু হচ্ছে আমাদের কিন্তু এগ্রিমেন্টের মধ্যে চলে যাচ্ছে। ঠিক আছে, ওকে। আচ্ছা এখন দেখো ভাইয়া, দে আর গোয়িং টু হ্যাভ টু লিভ সুন, দেখো এই বাক্য কিন্তু কোনো ধরনের কিন্তু নেগেটিভ শব্দ চয়ন নাই বা নেগেটিভ কোনো শব্দ গুচ্ছ নাই। সো এটা কি ভাই, এটা হচ্ছে আমার পজিটিভ এগ্রিমেন্ট। কি ভাই, এটা হচ্ছে আমাকে পজিটিভ যে এগ্রিমেন্টটা আছে আমাকে সেটাতে আনতে হবে। সো পজিটিভ এগ্রিমেন্ট দেখো, সো ডু উই, দেখো তো ভাইয়া এখানে সো ডু উইন বলে কিন্তু কিছু কিন্তু হয় না। ঠিক আছে, কি করতে হবে আমাকে, সো এম আই, কি আমাকে এখানে যদি সো এম আই করতাম, যে সো এম আই, এটা আমরা জানি যে সো প্লাস সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব। ঠিক আছে, ওকে, সো প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, বাট এখানে হচ্ছে আমাদের এটা ডু ছিল। সো এখানে কি হবে, ডি নাম্বারটা ভুল ছিল, আমার এখানে জাস্ট ডি নাম্বারটাই এগ্রিমেন্টের যে রুলসটা এটা ঠিক করলে আমার এখানে ঠিক ছিল। ওকে, ডান। আচ্ছা তোমাদের অনেকের মনে এগ্রিমেন্টের সমস্যা আছে, সো এগ্রিমেন্টের ক্লাসটা মহসিন ভাইয়ের ফাউন্ডেশন ক্লাস দেওয়া আছে, তোমাদের ওই ক্লাসটা সুন্দর মতো করে ফেলতে হবে। অনেকেই এটা ভুল করতেছো, মাঝে মধ্যে এগ্রিমেন্টটা ভুল করতেছো। সো আমি কিন্তু আসলে এটা বেসিক পড়াচ্ছি না, আমি জাস্ট কোশ্চেন সলভে যা যাচ্ছি। ঠিক আছে, ওকে নেক্সট এখন থাকো ভাইয়া 56, অল দ্য স্টুডেন্টস আর লুকিং ফরওয়ার্ড, আচ্ছা স্পেন্ডিং দেয়ার ফ্রি টাইম রিল্যাক্সিং ইন দ্য সান দিস সামার। সো এখানে এ দেওয়া আছে হচ্ছে স্টুডেন্টস, বি দেওয়া আছে আর, সি দেওয়া আছে ফরওয়ার্ড স্পেন্ডিং, ডি দেওয়া আছে দেয়ার। বলো ভাইয়া তুমি একটু সবাই অ্যান্সার করো যে 56 এ আমাদের কোন জায়গাটায় সমস্যা আছে, বলো। সবাই একটু বলো ভাইয়া। শোনো, প্যারালাল কি ভাই, প্যারালাল হচ্ছে যে একটা বাক্যের বা একটা বাক্যের ধরো যে অনেকগুলো শব্দ দেওয়া আছে, যদি তিনটা যদি নাউন হয় পরেরটাও নাউন হবে, বা একটা বাক্যের একটা অংশ যদি হচ্ছে আমাদের একটা যদি ধরো যে যদি সাবঅর্ডিনেট ক্লজ হয় পরেরটাও সাবঅর্ডিনেট ক্লজ হবে, বা একটা বাক্যে একটা যদি পাস্ট টেন্স হয় পরেরটাও পাস্ট টেন্স হবে। এই জন্য সিমিলার যে রাখা, এটা কি ভাই, এটা হচ্ছে প্যারালাল স্ট্রাকচার বা সমান্তরাল। এটা কি প্যারালাল স্ট্রাকচার মধ্যে পড়তেছে, যে একটা বাক্যে যদি একটা অংশ এটা হয় পরেরটা অংশ সেটাই হবে। ঠিক আছে, ওইটার প্যারালালের মধ্যে পড়তেছে। ওকে, আচ্ছা সবাই একটু ভাই এটা অ্যান্সার করো যে হচ্ছে আমার 56 এর মধ্যে সমস্যা কোথায় আছে। আচ্ছা, হুম, ওকে থ্যাংক ইউ। দেখো ভাইয়া, আমরা জানি যে লুক ফরওয়ার্ড টু প্লাস ভার্ব প্লাস আইএনজি, লুক ফরওয়ার্ড টু। সো এই যেখানে লুক ফরওয়ার্ড টু কিন্তু নাই ভাই, সব ঠিক আছে যে লুক লুক ফরওয়ার্ড আছে, ভার্বে আইএনজি আছে, বাট এখানে টুটা মিসিং আছে। সো এই জন্য আমার এখানে সি নাম্বারটা ভুল আছে, যেখানে আমার টুটা মিসিং আছে। এখন ভাই বলবো যে ভাইয়া এখানে তো লুক নাই, লুকিং আছে, ভাই এটা কোনো সমস্যা না, আমার ওই ভার্বটা যে কোনো ফর্মে থাকতে পারে, সেটা এস বা ইএস হতে পারে, আইএনজি হতে পারে, বা পাস্ট পার্টিসিপল হতে পারে, এর কোনো সমস্যা না, আমাকে জাস্ট হচ্ছে ওই ভার্বের বা ওই শব্দে ওয়ার্ড থাকলে চলবে। সো লুক ফরওয়ার্ড টু হোক, লুকিং ফরওয়ার্ড টু হোক, বা লুক ফরওয়ার্ড টু, কোনো সমস্যা নাই। সো আমার এখানে সমস্যা কি ভাই, আমরা জানি যে লুক ফরওয়ার্ড টু পরে ভার্বের আইএনজি হয়। সো এখানে জাস্ট আমাদের টুটা মিসিং ছিল, শুধু লুক ফরওয়ার্ড বলে কিছু নাই বা লুকিং ফরওয়ার্ড বলে কিছু নাই। সো আমার এখানে কি হতো, লুকিং, অল দ্য স্টুডেন্টস আর লুকিং ফরওয়ার্ড টু স্পেন্ডিং দেয়ার ফ্রি টাইম রিল্যাক্সিং ইন দ্য সান দিস সামার। সো এখানে শুধু ভাই কি আছে, টুটা মিসিং আছে, টু মিসিং আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা এরপর খেয়াল করো ভাইয়া, এই যে দেখো একটু যারা বলছিল প্যারালাল স্ট্রাকচার, প্যারালালিজম জিনিসটা কি সেটা আমরা একটু এখন দেখে খেয়াল করে দেখো ভাইয়া। ড্রেসেস, শার্টস, শুজ এন্ড চিলড্রেন্স ক্লোথিং আর অ্যাডভার্টাইজড
at great reduced price this weekend. আচ্ছা, এ দেওয়া আছে হলো চিলড্রেন্স ক্লোথিং, বি দেওয়া আছে আর অ্যাডভার্টাইজড, সি দেওয়া আছে এট, ডি দেওয়া আছে গ্রেট। বলো ভাইয়া আমার এটার অ্যান্সার কি হবে? এতক্ষণ যারা হচ্ছে আমরা প্যারালাল নিয়ে কথা বলছি তারা এখন এটা বুঝবা। বলো সবাই একটু বলো এটা আসলে কি হবে। সবাই আমরা 57 এর অ্যান্সার করি ভাইয়া। 57 এর অ্যান্সার বলো কি হবে? আচ্ছা 57 এর অ্যান্সার আচ্ছা, যারা যারা হচ্ছে এখানে 57 এর এ বলতেছে তারা ওই যে আমি একটা কথা বলছি প্যারালাল স্ট্রাকচার, তারা ওইটা শুনে অ্যান্সার দিচ্ছ। বাট ভাই আমি তোমাকে তো একটা রং ট্র্যাকে নিয়ে গেছি, তোমাকে আমি হচ্ছে ইচ্ছা করে ভুলে নিয়ে গেছি যে দেখি স্টুডেন্টরা কে কে এটা শুনে নিয়ে যায়। ভাই প্যারালাল স্ট্রাকচারের মধ্যে একাধিক শব্দগুলো থাকে, এখানে তো শুধু একটা নাম ছিল ড্রেস, শার্টস, শু, এ তো ভাই একটা নাম, অনেকগুলো নাউন না এখানে, তাই না? দেখো তো অনেকগুলো নাউন না, ড্রেস একটা নাম, শার্টস একটা নাম, শু একটা নাম, সিম্পল ভাই, ঠিক আছে? সো এগুলো কি? এগুলো হচ্ছে বাচ্চাদের ক্লোথিং, মানে বাচ্চাদের কাপড় চোপড়। দেখো তোমার এখানে কিছু নাম দেওয়া আছে যে ড্রেসেস, শার্টস, শোজ এবং বাচ্চাদের কাপড় চোপড়। তো তুমি কেন এ ভাই ভুল বলতেছো? তুমি কি ভাবতেছো এমনটা হবে যে ড্রেসেস, স্কার্ট, শোজ এন্ড চিলড্রেন্স ক্লোথস এমন কিছু না ভাই, এটা তো বাচ্চাদের কাপড় চোপড়, এই মিনটা করতেছে। সো এই জন্য আমার তো এটা তো হচ্ছে ওই প্যারালালের মধ্যে নিলে তোমাকে হবে না। সো যারা যারা হচ্ছে আমরা ক্লোজ বলছি তারা কিন্তু হচ্ছে আমার ভুলের ফাঁদে পা দিয়েছো, আমার ট্র্যাপে তোমরা ফাঁদে পা দিয়েছো, বাট এটা আসলে এমনটা না। সো আমি এটা বলতেছি যে এটা এ ঠিক আছে। এখন তুমি বলো ভাই যে বি সি ডি এর মধ্যে কোথায় সমস্যা আছে, যাও। আমি একটু তোমাকে এখন একটু সহজ করে দিয়েছি। শোনো এরকম ফাঁদে কিন্তু আমাদের, মানে আমি তো এখন মুখে তোমাদের ফাঁদে ফেলাইছি, তুমি দেখবা যে এক্সাম তোমাকে এমন কোন শব্দ বা একটা ওয়ার্ড দিয়ে দিবে, তুমি সেটা ফাঁদে পা দিয়ে ভুল করে আসবা, বলবা যে ভাইয়া আমি তো কোপায় ফেলছি পুরা, ইংলিশে 15-15 পাবো বা 20-20 পাবো, হ্যাঁ, বাট দেখবা তুমি ভুল করে অ্যান্সার দিয়ে আসছো। তো এরকম ফাঁদে পা দেওয়া যাবে না, ঠিক আছে? বুঝে শুনে চারটা অপশন প্রত্যেকটাই দেখে দেখে ভাই বলতে হবে। শুধু ভাই এ দেখছো ঠাস করে দিব, নো, আমাকে দেখতে হবে যে অন্যগুলো ঠিক, তখন ভাই বলতে পারে যে হ্যাঁ হয়তো ভাই এখানে ভুল হতে পারে, এটা ভাই আমার সেন্সে এটা হতে পারে, বাট একটু দেখতে হবে যে ভাই দেখি তো বি সি ডি ঠিক আছে কিনা। সো ভাই ওইটা বুঝতে হবে, ঠিক আছে? ওইটা বুঝতে হবে। আচ্ছা কট, সবাই কট। আচ্ছা বলো ভাই এই রিডিউসড এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ, বলো ভাই আমাকে অ্যান্সার দাও, এই রিডিউসটা কোন ধরনের পার্টস অফ স্পিচ? ভাই ইংলিশ পড়াচ্ছি, একটু তো ফাঁদে তো ফেলতে হবে না, এটা তো আমাদের কাজ। আচ্ছা একজন বলছে সি, আচ্ছা সি যে বলতেছো তাকে আমি একটু পরেই অ্যান্সার দিচ্ছি, সমস্যা নাই। বলো রিডিউসড কোন পার্টস অফ স্পিচ, আগে এটা অ্যান্সার দাও বেটাটা। কামরুল হাসান অ্যান্সার দিয়েছো, ধন্যবাদ। কামরুল ইসলাম, সরি কামরুল ইসলাম, হ্যাঁ। বলো রিডিউসড কি পার্টস অফ স্পিচ, খালি ওয়েবসাইটে যেখানে একজন বলছে, তাড়াতাড়ি বলো ভাই, তাড়াতাড়ি বলো। রিডিউসড একজন বলে পাস্ট, হে বেটা আমি বলছি কি পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইন্টারজেকশন, বলো ভাই রিডিউসড কি? আচ্ছা এটা একটা অ্যাডজেক্টিভ, থ্যাংক ইউ। রিডিউস হচ্ছে কি ভাই? একটা অ্যাডজেক্টিভ। এ বাচ্চারা অ্যাডজেক্টিভের আগে কি লাগে? অ্যাডজেক্টিভকে মডিফাই করে গে। এখন বলো ভাই, এখন তো বুঝছো যে আমি বললাম যে রিডিউস একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে কি লাগে বা একে মডিফাই করবে কে? বলো সবাই এখন বলো ভাই। আর তুমি তো ভাই দেখতেছো যেখানে একটা অ্যাট আছে, সো অ্যাটের পরে কি কখনো আমরা দেখতে পাই যে কিভাবে নর্মাল একটা গ্রেড দেওয়া যায়? নর্মাল গ্রেড কখনো হয়? একজন বলতেছে নাউন, কেউ বলতেছে ভার্ব, কেউ বলতেছে অ্যাডভার্ব, তাহলে ইয়া বলো, প্রিপোজিশন বলো, কনজাংশনও বলতা, কি একটা অবস্থা। হ্যাঁ যেহেতু আমার রিডিউস হচ্ছে একটা অ্যাডজেক্টিভ,
আমরা জানি মডিফাই করবে কে, একটা অ্যাডভার্ব লাগবে বা একটা অ্যাডভার্ব লাগবে। সো অ্যাডভার্ব কি হয়, গ্রেটলি, অ্যাট গ্রেটলি রিডিউসড। আমরা জানি ভাই যে যখন আমি এরকম ভাবে অ্যাড কোথাও দেখি আমাকে ভাবতে হবে যে আমাকে একটা অ্যাডভার্ব আনতে হবে। এবার এটা তো আমার অ্যাড দেখে বোঝা যাচ্ছে, তাই না? যদি তুমি অ্যাড দেখে না বুঝতা তোমাকে বুঝতে হতো যে পরের ওয়ার্ডটা কি আছে, একটা অ্যাডজেক্টিভ আছে। সো অ্যাডজেক্টিভ কি লাগবে, একটা অ্যাডভার্ব লাগবে বা মডিফাই করবে কি অ্যাডভার্ব। সো গ্রেটলি রিডিউসড, রিডিউসড হচ্ছে কিভাবে রিডিউস হচ্ছে, খুব বড় ধরনের রিডিউস হচ্ছে। এই যে একটা অ্যাডজেক্টিভকে আরেকটু উত্তেজিত করা বা একটু নাড়ায় দেওয়া, এটা কার কাজ, এটা তো অ্যাডভার্বের কাজ, তাই না? এই জন্য এখানে কি লাগবে, আমার একটা অ্যাডভার্ব লাগবে। সো এখানের মধ্যে কি ভাই, ডি নাম্বারটা সমস্যা, এর মধ্যে কি হবে, গ্রেটলি হবে। ঠিক আছে, বলতে পারি কি হবে, গ্রেটলি হবে। সবাই কি বুঝছো এখন, বলো সবাই কি বুঝছো এখন? বাচ্চারা তাদের বলো সবাই কি বুঝছো কিনা? বাচ্চারা বলতেছে রাগ করে না কিন্তু আবার যে ভাইয়া আমরা তো এখনো 18+, কেন বাচ্চা বলতেছেন? আরে ভাই এই বাচ্চা তো আদরের ডাক, এই বাচ্চা তোমাদের ছোট করে ডাক না মানে বাবা, বুঝছো? ঠিক আছে, ছোট করে ডাক না কেন, আমিও তো ছোট, আমি তো কত মাত্র ফোর্থ ইয়ার পরীক্ষা দিতেছি, কদিন পরে মাস্টার্স উঠবো, আমি তো বাচ্চা। আচ্ছা সবাই কট খাইছে, হ্যাঁ জানি সবাই কট খাইছে, স্বাভাবিক। বলো এখন বিষয়টা বুঝছো কিনা, যে আমার ফার্স্টে আমি তোমাকে কট খাই দিছি কোথাতে, প্যারালিজম মুখটা উচ্চারণ কইরা। ভাবছো কি ভাইয়া তো বলছে, ওকে ফাইন, তাহলে ভাইয়া তো ঠিকই বলছে, তাহলে প্যারালিজম হয়ে যাবে। সো সবাই কি বুঝছে না? বাট দেখো এটা হচ্ছে ড্রেস, শার্টস, স্কুল বা যাই হোক, এটা একটা নাম, নাম দিয়ে বোঝাচ্ছে যে হ্যাঁ এগুলো কি বাচ্চাদের ক্লোথিং বা কাপড় চোপড়ের মধ্যে পড়তেছে, তাহলে তো এটা তবে ঠিকই আছে, তাই না? এটা তো কোনো নাম না। আর এখানে কিছু ভাই অ্যাড দেওয়া আছে, অ্যাডের পরে আমি সবসময় একটা অ্যাডভার্ব মধ্যে কিছু একটা আনতে হয় বা আমরা সবসময় ফিল করি। সো দেখতে হবে যে এরপরে কি আছে, রিডিউ, রিডিউ সেটা অ্যাডজেক্টিভ, কি লাগবে, এটা অ্যাডভার্ব লাগবে, আরেকটু বাজাবে বা একটু মডিফাই করে দিবে, এটা কি লাগবে, লাগবে এটা অ্যাডভার্ব। সো অ্যাট গ্রেটলি রিডিউস প্রাইস। ওকে, আই থিঙ্ক সবাই আমরা এটা বুঝছো বা বুঝছি, না বুঝলে বাসায় বুঝে নিব, ঠান্ডা পানি খেয়ে বুঝে নিব। হ্যাঁ আচ্ছা, সো এরকম ফাঁদে পা দেওয়া যাবে না। আচ্ছা 58, Mary and her sister just bought 2 new winter coats at the, দেখা দরকার নেই ভাই, আমার এ আছে হার সিস্টার, বি আছে জাস্ট বট, সি আছে 2 নিউ, ডি দেওয়া আছে উইন্টার। বলো ভাই এখন অ্যান্সার কি হবে? ওকে, হ্যাঁ বলো 58 এর অ্যান্সার কি হবে? 58, হ্যাঁ। আচ্ছা কমার্সে যারা আছো তোমরা কি কখনো আমার ইংলিশ ক্লাস করেছিলা এর আগে? বলো, না করাই কথা। কমার্সে যারা যারা আছো তোমরা কি কখনো আমার ক্লাস করেছিলা কিনা ইংলিশ? তোমরা তো ম্যাক্সিমাম সময় মহসিন স্যারের ক্লাস করতা বা করেছো, আমিও ভাই স্টুডেন্ট, তোমরা জানো আমি এডিশন শুরু থেকে আছি, ঠিক আছে। আচ্ছা যদি কেউ করো না এটাই স্বাভাবিক, বাট বলো তোমাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা। আমি সবসময় এই ক্লিপস গুলো সবসময় এটা আমি নেই, যার কারণে তোমাদের গ্রুপেও ক্লাসটা নেওয়া আজকে, কালকে শিমুল স্যার আমাকে বললো যে ভাই ক্লাসটা নিয়েন সি ইউনিটের গ্রুপে, তো এই জন্য নেওয়া। তোমরা জানাও আমাকে একটু যে তোমাদের কোনো বুঝতে সমস্যা হচ্ছে কিনা। আর যেটা হচ্ছে ভাইয়া বললাম যে ওইটা একটু তোমরা আমার সাথে তোমাদের কমিউনিকেশন তো হওয়ার পসিবিলিটি নাই, তোমরা হচ্ছে একটু মানে তোমাদের টিচারদেরকে জানাইও, কোঅর্ডিনেটর যারা যারা আছে, দেলোয়ার ভাই বা দেলোয়ার বা হচ্ছে শিমুল ভাই, অথবা আমাদের পেজে নক দিয়ে বললো যে ভাইয়া ফাদ ভাইয়া বলছে আমাদের এই ক্লাসগুলো দেওয়ার জন্য, ক্লিপস বলে 1 2 3, ঠিক আছে। ওকে শোনো, এই যে অনেকে আছে তো ডি হতে পারে, এই হতে পারে বইলা আমার ভাই কোনো কথা বলবা না, এরকম কনফিউশনের অ্যান্সার দেওয়া যাবে না, যা বলতে হবে একদম কনফিডেন্স সহকারে বল। আমি হলো যে কনফিডেন্টের সাথে ভুল করব সমস্যা নাই, বাট হতে পারে, হবে এমন কথা বলবা না ভাই, এলা হচ্ছে আইলশাট জাত, এটা কি এটা আইলশাট জাত, ওই ধরনের কথা আমার সাথে বলবা না, ঠিক আছে। পরীক্ষার হলে এই ধরনের কোনো অ্যান্সার হবে না। ওকে, যা অ্যান্সার করবো আমি আমি একদম কনফিডেন্স সাথে ফিল করি, কোনো সমস্যা নাই, বাট কনফিউশন যাবে না। ওকে আচ্ছা, সো একটু সবাই খেয়াল করো 58 এর আসলে এখানে কোন জায়গাটা সমস্যা আছে বা কি সমস্যা মনে হতে পারে। দেখো আচ্ছা, যে মহাশয় বা মহাশয়া আমাদেরকে এখানে বি নাম্বারটা অ্যান্সার দিচ্ছেন আপনারা, যে জাস্ট বট, কি সমস্যা এখানে আমি তো বুঝতেছি না, জাস্ট বট কি সমস্যা?
বলো তো। থ্যাংক ইউ জান্নাতুল আজিজ মিম, তারপরে সানজিদা সানজি, তারপরে নুসরাত জাহান নওরিন, তারপর আর কে দেখি, এটা ভালো, শান্তা হচ্ছে ভন্ড, এক নম্বরে ভন্ড, এ বি ডি সব অ্যান্সার দিছে, তো সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি শব্দ, তাহলে কেন বাদ রাখছো এগুলো আবার? ভাইয়া জাস্ট বোর্ড কি সমস্যা তুমি বুঝাও একটু, বলো তো আমাকে। ম্যারি এন্ড হার সিস্টার জাস্ট বোর্ড, সে মাত্রই কিনেছে। জাস্ট মানে কি, জাস্ট জাস্ট নাও কি মাত্রই কিনেছে। বাই বট বট, এই থাকলে জাস্ট থাকলে কি হয়, পাস্ট পারফেক্ট পারফেক্ট হয়ে যায় না? তো ঠিক আছে, জাস্টের পরে হচ্ছে এখানে ভার্বের 3 নাম্বার ফর্ম দিয়েছে V3, তো কোনো কি সমস্যা বলো তো আমাকে, বোঝাও আমাকে, তুমি বোঝাও যে কি সমস্যা। কোনো সমস্যা তো এখানে নাই, তাই না? আচ্ছা দেখো ভাই, এখানে আমার উইন্টার একটা শব্দ, কোট একটা শব্দ। এই উইন্টারও কি ভাই, নাউন। এই কোটও হচ্ছে আমার নাউন, তাই না? বলো, একটু বলো ভাইয়া, যে উইন্টারও হচ্ছে নাউন, কোটও হচ্ছে নাউন। যখন একাধিক নাউন পাশাপাশি বসে, সর্বশেষটা বাদে আগেরটা এগুলো কি বলতে কি করতে হয়, বলো কি করতে হয়? এটাকে আমাকে অ্যাডজেক্টিভ করতে হবে না? তাহলে দেখো, যদি আমাকে এটাকে অ্যাডজেক্টিভ করতে হয়, তাহলে কি হবে, ওই অ্যাডজেক্টিভ সাথে কোনো এস বা এস কিন্তু যুক্ত করা যায় না, ঠিক আছে? যখন এরকম একাধিক নাউন থাকে, তখন আমাকে সর্বশেষ বাদ দিয়ে এটাকে হচ্ছে অ্যাডজেক্টিভ করতে হয়। তাহলে এই যে অ্যাডজেক্টিভটা আমি করলাম, কখনো এর সাথে এস বা এস যুক্ত করা যায় না। সো দেখো, এটা কি ধরনের কোট, উইন্টার কোট বা শীতের পোশাক, শীতের কোট। সো এই ক্ষেত্রে আমাকে এখানে কখনো এস বা এস দেওয়া যায় না, কখনো এই অ্যাডজেক্টিভ গুলোর সাথে এস বা এস করা যায় না, ঠিক আছে? দেখো দেখো ভাইয়া, সাবজেক্ট যেটা হোক বা নাউন প্রোনাউন হোক, আমি সেটার সাথে এস বা এস করতে পারি, বাট এই উইন্টারের সাথে বা এই অ্যাডজেক্টিভ গুলোর সাথে আমার কখনো এস বাই এস করা যায় না। এই জন্য এখানে কি হবে, শুধু হবে উইন্টার, উইন্টার কোট। তবে কি বুঝছো? অ্যাডজেক্টিভ এখানে কেন হইলো, কারণ উইন্টারও কোট, নাউন, উইন্টারও নাউন, কোটও নাউন। তো একাধিক নাউন পাশাপাশি বসলে সর্বশেষ বাদ দিয়ে এটাকে আমাকে অ্যাডজেক্টিভ করতে হবে। তো আমি অ্যাডজেক্টিভ করলাম, এখন এই যে অ্যাডজেক্টিভ করলাম, এটা কিন্তু আমাকে এস বাই এস করা যাবে না বা করা যায় না। তো এই জন্য হচ্ছে আমাকে কি করতে হবে, এখানে উইন্টার কোট মানে কি, শীতের পোশাক বা শীতের একটা কোট। একদম ভাই সিম্পল না বিষয়টা, উইন্টার কোট বা শীতের পোশাক, সিম্পল, ঠিক আছে? আর যারা বলতেছিল যে হচ্ছে জাস্ট বট, তারা তো ভাই একদম ভুলের স্বর্গে বসবাস করতেছে। কেন ভাই, আমরা জানি যে জাস্ট তাহলে কি হয়, এটাকে V3 করতে হয় না, সিম্পল না, জাস্টের পরে V3 ছিল বা V3 আছে, ওকে, ঠিক আছে? সো এটা নিয়ে তো ভাই প্যারা খাওয়ার কিছু নাই, ওকে। আচ্ছা, সো অন্যদের দেখে ভাই ইনফ্লুয়েন্স হওয়া যাবে না। পরীক্ষার খাতায় বেস্ট ফ্রেন্ড হোক বা হচ্ছে আমার মানে জাস্ট ফ্রেন্ড হোক, কারো দেখে কিছু লেখা যাবে না। পরীক্ষার হলে এসব জাস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, অমুক তমুক ড্যাশ ড্যাশ, এগুলো থেকে 10 হাত দূরে থাকা লাগবে, ঠিক আছে? কিছু কিছু জায়গায় যেমন জাহাঙ্গীরনগরে হচ্ছে কোনো সিট প্ল্যান দেওয়া থাকে না, যেখানে মনে চায় সেখানে বসা যায়। আবার রাজশাহীতেও মাঝে মধ্যে এই কাজটা করে, যে যেখানে মন চায় সেখানে বসতে পারি আমরা, হ্যাঁ, সিট প্ল্যান দেওয়া থাকে না, ঠিক আছে? সো এমন ক্ষেত্রে কখনো ভুলেও কেউ যদি কোনো বেস্ট ফ্রেন্ডের পাশে বসো, বেস্ট ফ্রেন্ড অমুক ফ্রেন্ড তমুক ফ্রেন্ড, তুমি ভাই শেষ, তুমি কট। মানে কে কট খাবা সেটা শিওর না, বাট একজন কট খাবা শিওর, আর না হলে দুইজনই কট খাবা। কেন? আচ্ছা, একটা হয় কি, যে ভুল শিখায় দেয়, কি হয়, ভুল শিখায় দেয়, যে হ্যাঁ পাইছি আজকে, ওরা আজকে মুরগি বানামো, এই যে ভুল শিখাই দিবে, ঠিক আছে? আরেকজন কি, দুইজনে কেউই পারে না, দুইজনই ফেল। সো এই জন্য পরীক্ষার খাতায় বা পরীক্ষার হলে বিশেষ করে এই অ্যাডমিশন টেস্টে কখনো কারোর সাথে যারা ক্লোজ বা চেনো, আল্লাহর হস্তে একসাথে বসবা না, ঠিক আছে? ওকে, আমি রিয়েল এক্সাম্পল দেই। জাহাঙ্গীরনগরের পরীক্ষার সময়, ঠিক আছে, জাহাঙ্গীরনগরের পরীক্ষার সময় আমার একটা ক্লোজ ফ্রেন্ড আর আমি একই রুমে, আমি বসি লাস্টে, ও বসি ফার্স্টে। নো, এই কাজ করা যাবে না, ঠিক আছে? অ্যাডমিশন টেস্টে তোমার নিজের মাথা থেকে যা আসবে তাই দিবা। এরকম প্রায় হয়, যে বিশেষ করে সব পরীক্ষায় হয়, তুমি ভাই নিজে এটা কনফিডেন্ট ছিলা, বাট অন্য আরেকজন এটা উচ্চারণ করতেছিল বা ও দিছে দেখা তুমি ওর ইনফ্লুয়েন্স হয়ে দিয়ে আসো, বা শেষে দিকে দেখলা আহ রে আমারটাই তো ঠিক ছিল। সো এই জন্য কমেন্টও এই কাজটা করা যাবে না, যে কমেন্ট একজন করছে ওর দেখায় তুমি এটা দিয়ে দিলা, নো, এই কাজটা কখনো করা যাবে না,
ঠিক আছে? হ্যাঁ, সো এটা কখনো করবা না, ঠিক আছে? অ্যাডমিশন টেস্ট মানে হচ্ছে বসবা না, আমার পাশেও বসা যাবে না, ঠিক আছে? এমন যদি কোনো ক্ষেত্রে থাকে না, অনেক সময় হয় না যে পরীক্ষকরা পাশে এসে দাঁড়া থাকে, অ্যান্সার বলে দেয়, না এরাও ভুল বলে দেয়, ঠিক আছে? এরাও ভুল বলে দেয়, কারণ কি দেখো ওনারা তো অনেকদিন আগে পড়ছে, ভুল যেতেই পারে। তো কখনো ওনাদের কথাও যে একদম হাদিস বা এটাই সব সঠিক এটা ভাবা যাবে না। হ্যাঁ, আমি নিজেও ভাই স্কুল লেভেলে এই জিনিসটা ফাঁদে পড়ছি, টিচার বলতেছে এটা হয়, এটা হবে বলতেছে আমাকে, আমি লিখে আইছি, ওমা দেখি যে আমারটা ঠিক ঠিক ছিল। তো কখনো এই কাজটা করবে না, ওকে? আচ্ছা, সো নেক্সট ভাই চলে হচ্ছে হবে আমার নেক্সট কোশ্চেন ভাইয়া, 59 কোশ্চেন নাম্বারটা, ঠিক আছে? এই কই যায়, ওকে 59, ঠিক আছে? দেখো কি দেওয়া আছে, ক্যাপ্টেন হেনরি কমা ক্রেট স্লোলি থ্রো দা আন্ডার বুশ, অপশন এ বি সি ডি। দেখো আমি পড়লাম না, তোমার চোর পড়ে দেখো কোনটা হতে পারে। ভাইয়া কিন্তু বারবার বলতেছি এভাবে ফাঁদে পা দেওয়া যাবে না, প্রত্যেকটা অপশন বুঝে বুঝে দেখা পা দিতে হবে, যে অপশন এ মনে হচ্ছে না এভাবে দেওয়া যাবে না, চারটা অপশন পড়ে আমাকে দেখতে হবে যে কেন এটা হচ্ছে না বা কেন এটা হচ্ছে, ঠিক আছে? তোমরা ট্রাই করো, আমি তো প্রত্যেকটা ভাই বুঝাই দিব, আমি তো প্রত্যেকটা ভাই 53 বহুত দূরে চলে গেছি ভাই, আগে এটা শেষ করে ফেলি, সবগুলো শেষ করে দেন হচ্ছে আমি দেখাবো, ওকে? আচ্ছা বলো, সবাই ট্রাই করো ভাইয়া, ট্রাই করো, 59 ট্রাই করো। আমি যখন বুঝাই তখন তোমরা তো বলো না 53 বুঝাইতে, এখন আমি তো চলে আসি 59 নাম্বারে। সো তুমি ওয়েট করো ভাইয়া, ক্লাসের লাস্ট পর্যায়ে যাই, আবার বুঝাই দিবনি, ঠিক আছে? 53 কোশ্চেনটা কি ছিল, আমি তো দাঁড়াও দেখবো কিভাবে কোশ্চেন, ফোনে তো এখন দেখা যাবে না, ফোনে তো মানে আগের লাইভ তো আর আসার পর দেখতেছি, পরে আমি নামায়ে দেখবনি, ক্লিয়ার দেখা যায় না, দেখি আরেকটু জুম করে দেই, করতে পারি। নাও হালকা একটু হচ্ছে আমরা ই করে দিয়েছি, আমরা দেখবো হচ্ছে 59, ওকে? দেখো কি অ্যান্সার হয়। সবাই ট্রাই করো ভাইয়া। দেখো 59 যে কোশ্চেনটা ভাই, এটা এক্সাক্ট আমার তেমন এখানে কোনো গ্রামাটিক্যালি দেখার কিচ্ছু নাই ভাই, ঠিক আছে? এখানে তেমন আহামরি আমার গ্রামাটিক্যাল দেখার কিচ্ছু নাই, তুমি ভাই এখানে সিম্পল একটা অর্থ ম্যাচ করা ট্রাই করো ভাই। দেখো কি বলছে, ক্যাপ্টেন হেনরি ড্যাশ ক্রেপ্ট স্লোলি থ্রো দা আন্ডার বুশ। আচ্ছা, ক্যাপ্টেন হেনরি বিং রিমোট ফ্রম দ্য কান্ট্রি, অর্থ ম্যাচ করে। দেখো ক্যাপ্টেন হেনরি অ্যাটেম্পটিং টু নট এনকাউন্টার দ্য এনিমি, দেখো ম্যাচ করে কিনা। তারপর দেখো ক্যাপ্টেন হেনরি ট্রাইং টু অ্যাভয়েড দ্য এনিমি ক্রেপ্ট স্লোলি, দেখো ক্যাপ্টেন হেনরি নট ইনভলভিং হিমসেলফ ইন দ্য এনিমি। হ্যাঁ, আমার কিন্তু হচ্ছে সি নাম্বারটা কিন্তু অর্থপূর্ণ হচ্ছে, দেখো আমার এখানে শুধু সি নাম্বারটা কিন্তু হচ্ছে অর্থপূর্ণ হচ্ছে, ওকে? সো সবগুলাই হচ্ছে এভাবে ফাঁদে পা দেওয়া যাবে না। দেখো এখানে তুমি গ্রামাটিক্যাল আইটেম দেখো বা তুমি মিনিং দেখো, শুধু আমার হচ্ছে সি নাম্বারটাই যাচ্ছে, ঠিক আছে? এখানে এ বি ডি একটাও কিন্তু মিনিংফুল হয় না বা হচ্ছে না, ঠিক আছে? ওকে, সো সবগুলোর মধ্যে যে হচ্ছে আমি গ্রামাটিক্যাল আইটেম যে খুঁজবো বা পারবো তা কিন্তু কখনোই হবে না, এটা কিন্তু একটা বেসিক জিনিস। হ্যাঁ, ঠিক আছে? ওকে, নেক্সট দেখো ভাইয়া, টমি ওয়াজ ওয়ান ড্যাশ। আচ্ছা দেখো এটা একদম পারা উচিত ভাই, এটা একদম সহজ একটা কোশ্চেন, তোমরা ট্রাই করে দেখো, চারটা অপশন দেওয়া আছে, ওয়ান, তারপর হচ্ছে অফ দ্য হ্যাপি চাইল্ড অফ হিজ ক্লাস, চাইল্ড হু ওয়াজ দ্য হ্যাপিয়েস্ট অফ অল দ্য ক্লাস, অফ দ্য হ্যাপিয়েস্ট চাইল্ড ইন দ্য ক্লাস, অফ দ্য হ্যাপিয়েস্ট চিলড্রেন ইন দ্য ক্লাস। বলো, তুমি একটু ট্রাই করো ভাইয়া, এটা কি হচ্ছে বা কেন হচ্ছে। তুমি এই সময় অফিসে, আরে আসো একটু ক্লাসে আসো, দেখাই যাও সব বেচে। আচ্ছা দেখো ভাইয়া, এটা কিন্তু একদমই একটা সহজ কোশ্চেন ভাইয়া, একদমই একটা সহজ কোশ্চেন, এটা আমরা বাচ্চাকালে পড়েছি, আমরা ছোটবেলায় আমরা পড়ছি না ডিগ্রি। হ্যাঁ দেখো ওয়ান, ওয়ান মানে বুঝতে হবে যে ওয়ান মানে এটা হচ্ছে ডিগ্রি 3 নম্বর ফর্ম, ওয়ান অফ দ্য প্লাস ভি থ্রি, তাই না? ওয়ান অফ দ্য প্লাস ভি থ্রি,
তো দেখো ওয়ান অফ দা পরে ভিট্রি কোথায় আছে, এই যে ওয়ান অফ দা হ্যাপি চাইল্ডস, আচ্ছা ভুল বাক্য, ওয়ান অফ দা পরে হ্যাপিয়েস্ট, ওয়ান অফ দা কিছু নাই, বাট ওয়ান অফ দা হ্যাপিয়েস্ট চাইল্ড, আচ্ছা ওয়ান অফ দা হ্যাপিয়েস্ট চিলড্রেন। বলো বি নাকি ডি? আমি বুঝলাম যে এ আর হচ্ছে সি, বাদ দেখো ওয়ান অফ দা হ্যাপিয়েস্ট চাইল্ড আর ওয়ান অফ দা হ্যাপিয়েস্ট চিলড্রেন, দেখো এই কোশ্চেনটা নাকি ভুল করবে জানি। বলো বি নাকি ডি? বলো ভাইয়া বি নাকি ডি? ওয়ান অফ দার পরে কি হয়, চাইল্ড হয় নাকি চিলড্রেন হয়? আমরা ম্যাক্সিমাম জায়গায় এটা মুখস্থ করেছি, ওয়ান অফ দা পরে ভি3 হয়, সরি ভি3 বলতে ওয়ান অফ দা পরে ডিগ্রি 3 নাম্বার ফর্মটা হয়, ওয়ান অফ দা প্লাস সুপারলেটিভ। আচ্ছা চলো দেখি ভাই, ওয়ান অফ দা হ্যাপিয়েস্ট, হ্যাঁ সব ঠিক আছে, বাট এই যে পরের যে নাউন বা প্রোনাউনটা, এই নাউন প্রোনাউনটা কোন ফর্মে হয় ভাই? খেয়াল করো ভাই, বাক্যটা কি, যে টমি ওয়াজ ওয়ান অফ দা হ্যাপিয়েস্ট চাইল্ড বা চিলড্রেন, যাই হোক না ইন দ্য ক্লাস, অর্থাৎ টমি একজন বালক, সে তার ক্লাসের মধ্যে অনেকজন আছে, তার মধ্যে সে সব থেকে সুখী বা খুশি। একটু খেয়াল করো ভাই, এটা কি বলছে, যে অনেকের মধ্যে একজন, জিনিসটা কি প্লুরাল সেন্স না? কি প্লুরাল সেন্স না? তো প্লুরাল সেন্স যদি হয় তোমাকে অবশ্যই এখানে নাউন প্রোনাউনটা প্লুরাল করতে হবে। সো ভাই চাইল্ড প্রোনাউন প্লুরাল নাকি চিলড্রেন প্রোনাউন? অবশ্যই চিলড্রেন প্রোনাউন, ঠিক আছে। সো এটা কিন্তু ভাই আমরা পরীক্ষায় মাঝে মধ্যে আসে, এটা আমরা ভুল করি, আমরা জাস্ট ঠাস করে ওয়ান অফ দা পরে ভি3 দেখা ঠাস করে দিয়ে দিই, কারণ দেখো যেহেতু এর পরে বি আছে, বি দিবে, বাট এখানে দেখতে হবে যে আমার পরে নাউন প্রোনাউনটা কি আছে। সো আমরা এভাবে মনে রাখবো, ওয়ান অফ দা পরে ডিগ্রি 3 নাম্বার ফর্মটা হয়, এন্ড দেন নাউন প্রোনাউনের প্লুরাল ফর্মটা হয়। সো এভাবে যদি কেউ মুখস্থ করে তার কিন্তু বিষয়টা সহজ হবে, যে ওয়ান অফ দা পরে সুপারলেটিভ বা ডিগ্রি 3 নাম্বার ফর্ম, এরপরে নাউন প্রোনাউনের কি প্লুরাল ফর্মটা হবে। কেন হবে? কিন্তু বাক্য তুমি দেখলে বুঝতে পারবা যে ওয়ান অফ দা অনেকের মধ্যে একজন, ঠিক আছে। সো এটা কিন্তু ভাই মাথায় রাখতে হবে, এটা কিন্তু আমরা প্রায় ভুল করি। ওকে নেক্সট খেয়াল করো ভাইয়া, 61 ড্যাশ হি বিগেন টু মেক ফ্রেন্ডস মোর ইজিলি, চারটা অপশন দেওয়া আছে। এ হচ্ছে হ্যাভিং এন্টার্ড স্কুল ইন হি নিউ সিটি ইট ওয়াজ ফাউন্ড দ্যাট, বি দেওয়া আছে হচ্ছে আফটার এন্টারিং দ্য নিউ স্কুল, সি দেওয়া আছে হলো ওয়েন হি হ্যাড বিন এন্টারিং দ্য নিউ স্কুল, ডি দেওয়া আছে হচ্ছে আপন এন্টারিং ইনটু দ্য নিউ স্কুল। একটু অপশনগুলো বড় বড়, বাট বড় দেখে প্যাচ লাগার কিছু নাই, দেখবা যে বড় জিনিসের মধ্যে ছোট একটা ক্লু দেওয়া আছে, এটা তোমাদের সহজে বোঝা যায় বা ধরা যায়। সো একটু সবাই হচ্ছে ভাইয়া দেখা ট্রাই করো। স্পষ্ট দেখা যাচ্ছে না, না দেখা যাওয়ার তো কোনো কারণ নাই, না দেখে যাওয়ার তো কোনো কারণ নাই, বাকিরা তো বুঝতেছে। বলো 60 নাম্বারটা কি হবে? বলো ভাইয়া 60 নাম্বারটা কি হবে? সরি 61, সরি 61 কি বলতেছি আমি, 61 কি হবে? দেখো একটু খেয়াল করো ভাই, যে হি বিগিন টু মেক ফ্রেন্ডস মোর ইজিলি, তুমি জাস্ট অর্থটা মিলাও ভাই, যে কোনটা মিল মিল করতেছে, যে হ্যাভিং এন্টার স্কুল ইন হি নিউ সিটি ইট ওয়াজ ফাউন্ড দ্যাট হি বিগিন টু মেক ফ্রেন্ডস মোর ইজি, অর্থাৎ এমন একটা অর্থপূর্ণ আনতে হবে যেটা এমন মিনিং দাঁড়াবে যে হচ্ছে যখন সে নতুন স্কুলে প্রবেশ করলো, দেন সে হচ্ছে আস্তে আস্তে কি সে খুব সহজে সে নতুন ফ্রেন্ড বানানো শুরু করলো, ঠিক আছে। খেয়াল করো ভাই, যে আফটার এন্টারিং দ্য নিউ স্কুল হি বিগেন টু মেক ফ্রেন্ডস মোর ইজি, দেখো ভাই আফটার, এই যে আফটার এন্টারিং দ্য নিউ স্কুল হি বিগেন টু মেক ফ্রেন্ডস মোর ইজিলি, হ্যাঁ আমার বি নাম্বারে যাচ্ছে। আপন এন্টারিং ইনটু, না এটা হয় না, আপন ছতা এখানে যায় না। তারপরে হোয়েন, এখানে এত কমপ্লেক্স করার কিছু নয় ভাই, হ্যাভিং কমপ্লেক্স আছে, এত কমপ্লেক্স করার কিছু নয় ভাই, আমাকে একদম সিম্পল ফর্মে যাব ভাই, আমি বি নাম্বারটা সিম্পল ফর্মে আছে এবং এটা অর্থপূর্ণ হচ্ছে। সো আফটার এন্টারিং দ্য নিউ স্কুল হি বিগেন টু মেক ফ্রেন্ডস মোর ইজিলি, আমার এত কমপ্লেক্স দেওয়ার কোনো ভাই দরকার নাই, ঠিক আছে। হ্যাভিং দিয়ে হোয়েন দিয়ে, আবার তুমি দেখো ভাই, তুমি এখানে হ্যাভিং বা হোয়েন কেন আনবা, এখানে কোশ্চেন মার্ক চিহ্ন নাই, একদম নর্মাল ফুল স্টপ দেওয়া আছে, ঠিক আছে। আপন অর্থ মিলতেছে না, হ্যাভিং ও এত কমপ্লেক্স, এখানে ফর্মটা চেঞ্জ ভুল আছে, সো হ্যাভিং বাদ, আবার আপন মিলতেছে না অর্থ, তো ওটা বাদ। আবার তুমি দেখো হোয়েন, হোয়েন দিয়ে কোশ্চেন মার্ক লাগবে, কোশ্চেন মার্ক এখানে নাই, সো এই জন্য কিন্তু ভাই অ্যান্সারটা হচ্ছে বি নাম্বারটা, ঠিক আছে। শুধু অর্থ দেখলে হবে না, দেখতে হবে যে আমার লাস্টে কি আছে।
ফুল স্টপ আছে, এটা একটা নর্মাল অ্যাসার্টিভ বাক্য, নট কোশ্চেন মার্ক। ওকে, আচ্ছা দেখো, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু স্টপ দ্য কাল্টিভেশন অফ মারিজুয়ানা বিকজ মারিজুয়ানা হচ্ছে এক ধরনের মাদকজাত দ্রব্য। হ্যাঁ, সো বাক্যটা কি বলতেছে, মারিজুয়ানার যে চাষাবাদ এটা বন্ধ করা খুবই টাফ বা কঠিন। কেন? খেয়াল করো, ইট গ্রোস ভেরি কেয়ারলেসলি, অফ ইটস গ্রোন উইদাউট অ্যাটেনশন, ইট গ্রোস ওয়েল উইথ লিটল কেয়ার, ইট ডাজন্ট কেয়ার মাচ টু গ্রো। ভাই তুমি খেয়াল করো, অর্থটা জাস্ট বুঝতে ট্রাই করো ভাই, যে একটা মাদকজাত দ্রব্য আছে বা যেটা ঘাসের মতো হয়, সো এটা চাষাবাদ বন্ধ করা কঠিন। কেন কঠিন? একটু অর্থটা বোঝার ট্রাই করো, এখানে তুমি অ্যান্সার পেয়ে যাও ভাইয়া। ঠিক আছে, একটু অর্থটা বোঝার ট্রাই করো। ওকে, আচ্ছা খেয়াল করো ভাই, এটা বন্ধ করার কঠিন কারণ কি? কারণ এটা খুবই অল্প যত্নে বা খুব সহজে এটা কাল্টিভেশন করা যায়। দেখো কি মিলতেছে, অফ ইজ গ্রোথ উইদাউট অ্যাটেনশন। নো অ্যাটেনশন ভাই কি সম্পর্ক, মানে অ্যাটেনশন দেওয়ার কি আছে, তাই না? এটা বাদ। আচ্ছা, ইট ডাজেন্ট কেয়ার মাচ টু গ্রো, একদম মিনিং মানে এটা গ্রামাটিক্যাল মিস্টেক দেওয়া আছে। দেখো, ইট গ্রোজ ভেরি কেয়ারলেসলি, এটা জন্ম নেয় ভেরি কেয়ারলেসলি, বিষয়টা দেখো কেয়ারলেসলি। আবার তুমি এখানে খেয়াল করো, ইট গ্রোস ওয়েল উইথ লিটল কেয়ার। হ্যাঁ, আমার কিন্তু এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে যে এটা অল্প যত্নেই এটা যেহেতু উৎপাদন হয় বা চাষাবাদ হয়, এই জন্য এটাকে বন্ধ করা কঠিন। তো এই জন্য কিন্তু হচ্ছে আমার এটা সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। কোনটা ভাইয়া? সি নাম্বারটা। ঠিক আছে, এ আর সি একটু ম্যাচ করতেছিল, বাট সি নাম্বারটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। ইট গ্রোস ভেরি কেয়ারলেসলি, কেয়ারলেসলি দরকার নেই আমার এখানে, দেখো ভেরি দেওয়া আছে আবার কেয়ারলেসলি করছে, সো দরকার নাই। সো ইট গ্রোস ওয়েল উইথ লিটল কেয়ার, একদম সিম্পল ভাই। ওকে, হ্যাঁ পারলে ভাল লাগবে, এটাই স্বাভাবিক। ওকে, খেয়াল করো ভাই, the fact that space exploration has increased dramatically in the past 30 years, এটা গ্যাপ দেওয়া আছে, চারটা অপশন দেওয়া আছে, একটু রিল্যাক্সে পড়ো দেন অ্যান্সার করো। ঠিক আছে, অপশন বড় দেখলে টেনশন করার কিছু না, দেখবা ছোট্ট একটা ক্লু দেওয়া আছে। দেখো সবাই ভাই ট্রাই করো, সবাই একটু আমরা হচ্ছে 63টা ট্রাই করি। সময় নেই, সমস্যা ভাইয়া, সময় নেই। হ্যাঁ সময় নেই, সমস্যা নেই, বাট আমরা সময় নিয়ে হচ্ছে একটা আমরা সঠিকটাই দেখব। ঠিক আছে, ওকে সবাই হচ্ছে আমরা একটু দেখি 63 স্লো মোশনে করো, সমস্যা নেই, বাট ভুল দিও না। হ্যাঁ ভুল দেওয়ার কিছু নাই, ভুল শিখো না। ওকে, শুনো এখানে হচ্ছে যে না পারলে একটু খারাপ লাগবে স্বাভাবিক, বাট এটাকে আবার ডিমোটিভেট হওয়ার কিছু নাই, আমরা এখানে শিখতে আসি। সো যদি কোনো কিছু ভুল হয়, না পারি, মনে করতে হবে যে আমার হয়তো বা ওই টপিকে একটু হচ্ছে গাফলতি আছে বা হচ্ছে একটু ঘাটতি আছে, সো আমি এই ঘাটতিগুলা দূর করি। আমার কাজ কি হবে, যেই টপিকটা সমস্যা মনে হচ্ছে আমি একটু বাসায় টপিকটা একটু নিজেকে একটু জাজমেন্ট রাখি বা একটু আরেকবার রিভিশন দেই বা দেখি পারতেছে কিনা। ঠিক আছে, আমাকে এই কাজটা করতে হবে, তাছাড়া কিন্তু এখানে কিন্তু আবার ডিমোটিভেট হওয়া যাবে না। ওকে, আচ্ছা সো দেখো এখানে দ্য ফ্যাক্ট দ্যাট স্পেস এক্সপ্লোরেশন হ্যাজ ইনক্রিজড ড্রামাটিক্যালি ইন দ্য পাস্ট 30 ইয়ার্স ইজ অ্যান এভিডেন্স। এভিডেন্সের আগে অ্যান কেন ভুল এটা? আচ্ছা সো হচ্ছে দেখো ইন্ডিকেটস দ্যাট উই আর ভেরি এঙ্গার। আচ্ছা এটা হতে পারে, রাখতেছি আমরা। সি হাউ উই ওয়ান্ট দরকার নাই ভাই এত কিছু। তারপর হচ্ছে ইজ পয়েন্টিং টু এভিডেন্স অফ আওয়ার ইনফরমেশন টু নো, নাও দরকার নাই, এটা ভুল আছে। সো এখানে হচ্ছে আমার শুধু বি নাম্বারটাই যাচ্ছে। ঠিক আছে, so কি the fact that space exploration increased dramatically in the past 30 years indicates that, হ্যাঁ সো आंसर কোন ভাইয়া? বি নাম্বারটা হচ্ছে আমার এখানকার आंसर। ওকে ঠিক আছে, নেক্সট খেয়াল করি আমরা, নেক্সট যাই একটু সামনে দিকে আগাই, আমরা দেখব হচ্ছে 64। ঠিক আছে 64, ওকে দেখো 64 খেয়াল করো ভাইয়া, many of the international problems we are now facing দেখো linguistic incompetencies are the result of misunderstanding, হ্যাঁ আর because of not understanding। দেখো ভাইয়া একটু অর্থ বুঝলেই এটা পাওয়া যাবে সহজেই। ঠিক আছে, একটু অর্থ বুঝলেই হচ্ছে আমার 64টা ভাই পারা যাবে। খেয়াল করো,
যে many of the international problems are we are now facing, বর্তমানে যে ইন্টারন্যাশনাল যে প্রবলেমগুলো হচ্ছে কেন হচ্ছে বলো, কেন হচ্ছে? অপশনগুলো দেখি আমরা। মিস আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, ঠিক আছে। ইন্টেলিজেন্ট ক্যাপাবিলিটিস অফ আন্ডারস্ট্যান্ডিং না, এটাও হচ্ছে না, লিঙ্গুইস্টিক দরকার নাই। আর বিকজ অফ নট, দেখো ভাই নট আন্ডারস্ট্যান্ডিং আবার কি জিনিস ভাই, এটা না। আর দ্য রেজাল্ট অফ মিস আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে, কি আর দ্য রেজাল্ট অফ মিস আন্ডারস্ট্যান্ডিং। ওকে, ঠিক আছে, একদম সিম্পল ছিল ভাই এটা। নেক্সট করবো ভাইয়া 65. Mr. Roberts is a noted chemist as well as an effective teacher and through a very efficient teacher, but he teaches very good in addition. However, he teaches very good also. খেয়াল করো ভাই, একদম সহজ কোশ্চেন এটা। এটা আমরা ছোটবেলায় বিভিন্ন বইতে পড়েছি, ক্লাস 11, 10-এ বা এসএসসি লেভেলে। বলো সবাই একটু ট্রাই করো ভাইয়া। দেখো এখানে আমি বুঝতে পারতেছি, এখানে একটা বাক্য এমন কিছু একটা মিন করতেছে, এখানে মিন করতেছে যে মিস্টার রবার্টস ইজ এ নোটিস কেমি, অর্থাৎ সে একজন হচ্ছে রসায়নবিদ, ঠিক আছে, রসায়নবিদ। এবং সেখানে এমন কিছু একটা পাশে দেওয়া আছে যে তার আরেকটা এক্সট্রা গুণাবলী দেওয়া আছে, যে একজন ইফেক্টিভ টিচার, তারপরে হচ্ছে সে ভালো পড়ায় বা হচ্ছে মানে এফিশিয়েন্ট টিচার, অর্থাৎ কিছু গুণাবলী দেওয়া আছে। সো এমন ক্ষেত্রে হচ্ছে দেখো আমরা কোনটা ইউজ করি, ঠিক আছে, এমন ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করি? আমরা যখন বলি যে একজন লোক একটা বিষয়ের পরিচয় দিয়ে দেয় আমরা তখন তার সাথে আরেকটা কি ইউজ করি, অ্যাজ ওয়েল অ্যাজ, যে মিস্টার রবার্ট ইজ এ নোটেড কেমিস্ট অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান ইফেক্টিভ টিচার। সে একজন কি মানে রসায়নবিদ এবং সাথে সাথে সে একজন কি ইফেক্টিভ টিচার, ঠিক আছে। যেমন ধরো আমি যদি বলতে চাই এই মুহূর্তে যে হচ্ছে, ধরো আমার উদাহরণ দিতে চাই, যে আমি যদি বলতে চাই এই মুহূর্তে বাংলা যদি বলি যে ধরো যে তুমি যদি বলো যে ফাহাদ ভাইয়া একজন জিকে টিচার না, সে একজন ইংরেজি টিচারও, বলো এটা আমি তাহলে কিভাবে বলতে পারি? আমি যদি বলতে চাই যে ফাহাদ ভাইয়া ইংরেজি টিচার না, সে একজন জিকে টিচারও, এটা যদি আমি বাংলা বললাম, বলতো এটা আমি ইংলিশে কিভাবে বলতে পারি? বলো এই উদাহরণ দিয়ে তুমি জাস্ট এটাকে একটু ট্রাই করো, তোমার তাহলে মনে থাকবে, তুমি এটা ভুল করবে না। আমি যে বাক্যটা বাংলা বললাম তুমি জাস্ট এটাকে এই রুলস আকারে একটু হচ্ছে ইংলিশে নিয়ে আসো বা লিখে দাও যে এটা অ্যান্সারটা কি হবে। আচ্ছা, একজন কমেন্টে দিয়েছে যে কামরুল ইসলাম, যে সি বলছো যে এছাড়াও সে অনেক ভালো পড়ে। ভাই এছাড়াও বলতে কি বাট ইউজ করা হয়? কামরুল বলো ভাইয়া এছাড়াও অর্থে কি মানে আমাদের কি হচ্ছে বাট ইউজ হয়? বাট মানে কি কিন্তু, তাই না? বাট মানে কি কামরুল? কিন্তু, তাই না? আমি যদি বলতাম বিসাইডস, তাহলে ভাই হইতো। সিম্পল বিষয়টা খেয়াল করো ভাই। কামরুল ইসলাম, ঠিক আছে, এমডি কায়সার আলম অ্যান্সার দিয়েছো, বাকিরা কেউ অ্যান্সার দাও না এখন পর্যন্ত, দ্রুত অ্যান্সার করো ভাইয়া। যে বাংলা বাক্যটা বলছি এটা বলো। কায়সার বলছে ফাহাদ স্যার ইজ নট অনলি এট ইংলিশ টিচার অ্যাজ ওয়েল এজ। আচ্ছা, আচ্ছা দেখো সেক্ষেত্রে চাইলে আমরা হচ্ছে নট অনলি বাট অলসো বলতে পারি, ঠিক আছে। বাট যেহেতু আমি বলছি যে এই রুলসে সে কি অ্যাজ ওয়েল এজ দিয়ে আমাকে করতে হবে, নট অনলি বাট অলসো, ঠিক আছে, ওই রুলসটা আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে, গ্রামাটিক্যালি কারেক্ট, কোনো সমস্যা নাই। বাট ভাইয়া বলেছি আমরা এই রুলস দিয়ে এটাকে প্র্যাকটিস করতে বা শিখতে, সো তোমাকে এখানে অ্যাজ ওয়েল এজ দিয়ে ট্রাই করতে হবে। কিছু মহান মান্দা তারা হচ্ছে এটা অ্যান্সার না দিয়ে তারা হচ্ছে এটা অ্যান্সার করতেছে। তোমরা তো ভাই বেশি পাক না, তোমরা ওভার স্মার্ট। তোমাকে আমি একটা জিনিস করতে বলছি, তুমি এটা বাদ দিয়ে তুমি এটা করতেছো কেন? তুমি যদি স্মার্ট হয়ে তুমি তো আগে অ্যান্সার করতা, তাই না? তুমি তো এটা বাদ দিয়ে তো এখানে যাইতে না। সো ও তো বেশি বুঝো না ভাই, ঠিক আছে, ও তো পাকনা হওয়া দরকার নেই। ভদ্র হয়ে বললাম, যা বলছি তুমি সেটা অ্যান্সার করো আগে। ওকে, আচ্ছা। সো নট অনলি বাট অলসো দে আমার অর্থটা মিন করতেছে ভাই। হ্যাঁ, কিন্তু আমি বলেছি যে এই উদাহরণটা দিয়েছো, এখানে অ্যাজ ওয়েল এজ দিয়ে আমাকে আনতে হবে, ঠিক আছে। ওকে, আচ্ছা নেক্সট হবে ভাইয়া। The main office of the factory can be found in Maple Street in New York City. ওকে, আবার গেলাম হচ্ছে
পিন পয়েন্ট ইরোর খেয়াল দেখলাম আমরা। সো এখানে এ দেওয়া আছে দা মে এর মধ্যে, বি দেওয়া আছে ক্যান বি ফাউন্ড, সি দেওয়া আছে ইন এর মধ্যে, ডি দেওয়া আছে ইন এর মধ্যে। বলো এখানে কোন অপশনটার মধ্যে ভুল আছে? বলো কোন অপশনটার মধ্যে ভুল আছে? ভাই না পারার কি আছে, এটা সিম্পল জিনিস, আমি তোমাকে তো উদাহরণ দিয়ে বুঝাই দিলাম, তুমি জাস্ট প্র্যাকটিস করবা। বলো এটার অ্যান্সারটা কি হবে? 66 এর অ্যান্সার কি? একদম সহজ, বলো। এটা হচ্ছে আমাদের প্রিপোজিশনের অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, ডি কে বললো, দেখো নিউ ইয়র্ক সিটি বড় জায়গার আগে ইন বসে, ঠিক আছে। ম্যাপল স্ট্রিট এটা কি স্ট্রিট বা একটা রোড, তাই না? রোডের আগে কি বসে? ইন বসে নাকি অন বসে? কি হয়? রাস্তা নামের পূর্বে কি বসে? ইন, অন, টু, না কি বসে? অন বসে না? অন ম্যাপল স্ট্রিট ইন নিউ ইয়র্ক সিটি, সিম্পল ভাই। রাস্তার নামের পূর্বে জানি ইন বসানো যায়, ঠিক আছে। সো এখানে নিউ ইয়র্ক সিটির বড় জায়গা, এই জন্য ইন হয়েছে, রোড ছোট এই জন্য অন দিছি আমরা, ঠিক আছে। ওকে, আচ্ছা নেক্সট করো ভাইয়া। বিকজ দেয়ার আর লেস মেম্বার প্রেজেন্ট টুনাইট দেন দেয়ার ওয়ার লাস্ট নাইট, উই মাস্ট ওয়েট আনটিল দ্য নেক্সট মিটিং টু ভোট। এ দেওয়া আছে লেসের মধ্যে, বি দেওয়া আছে দেন, সি দেওয়া আছে ওয়ার, আর ডি দেওয়া আছে টু ভোট। বলো এটাই কোথায় সমস্যা আছে? বলো। এটা যদি একটু ধরা দিই ভাইয়া, এটা হচ্ছে মোহসিন স্যারের ফাউন্ডেশন ক্লাসের একদম শুরুর দিকে একটা ক্লাসের টপিক এটা, ঠিক আছে। সো একটু বুঝে এটা অ্যান্সার করো। 67, সবাই অ্যান্সার করো। 67-এ কোন জায়গাটায় সমস্যা এবং বলার পরে অ্যান্সারও বলতে হবে যে এটা অ্যান্সারটা কি হবে। অ্যান্সার না বলে আমি বুঝবো না তোমরা আসলে পারতেছো কিনা। থ্যাংক ইউ, অলরেডি ফয়সাল জামান মাহিন মাহিন অ্যান্সার দিয়েছো, কারেক্ট, ওর অ্যান্সার ঠিক আছে। তারপরে হচ্ছে এদিকে কামরুল ইসলাম অ্যান্সার দিয়েছো। আমি বললামই এখানে অন হবে, অন অন অন, তোমরা কি কথা শোনো না? তো বললাম যে অন হবে, যেহেতু নিউ ইয়র্ক বড় জায়গা ইন, আর রোড হচ্ছে ম্যাপল স্ট্রিট ছোট জায়গার জন্য এখানে অন হবে, ঠিক আছে। অন ম্যাপল স্ট্রিট। দেখো মেম্বার, মেম্বার কি ভাই কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? বলো ভাইয়া মেম্বারস এটা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? দেন বইলো যে কাউন্টেবল বা আনকাউন্টেবল যেটা তোমরা সাথে এটা এই ওয়ার্ডটা বসানো যায় কিনা, লেস বসানো যায় কিনা, তাহলে তুমি অ্যান্সার পেয়ে যাবা, ঠিক আছে। থ্যাংক ইউ। দেখো লেস বসে হচ্ছে আনকাউন্টেবল নাউনের আগে, মেম্বার কাউন্টেবল তাই না, মনে করা যায়। সো এখানে লেস না বলতে কি হবে? হবে হচ্ছে ফিওয়ার, ঠিক আছে। কি হবে? এটা হবে হচ্ছে ফিওয়ার, ওকে, FEWER ফিওয়ার। যে বিকজ দেয়ার আর ফিওয়ার মেম্বার্স প্রেজেন্ট টুনাইট, শেষ। এখানে হচ্ছে মেম্বার ছিল কাউন্টেবল, কাউন্টেবলের সাথে লেস বসানো যায় না, বসানো যায় হলো ফিওয়ার, এই জন্য অ্যান্সার হবে কি ফিওয়ার, ঠিক আছে। ওকে নেক্সট 68, খেয়াল করো। David is particularly fond of cooking and he often cooks really delicious meals. So A দেওয়া আছে particularly, B দেওয়া আছে fond of, C দেওয়া আছে হলো often cooks, D দেওয়া আছে হচ্ছে really। বলো 68 এর অ্যান্সার কি হয়? 68 এর অ্যান্সার বলো কি হয়? একটু অর্থটা ট্রাই করো, এটা তুমি যখন বাসায় যখন বলো যে এই খাবারটা খুব মজা হয়েছে বা ভালো হয়েছে, তুমি তখন কি ওয়ার্ড ইউজ করো, তাহলে তুমি অ্যান্সার পেয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা শোনো, পিন পয়েন্ট ইরোর যখন হচ্ছে আমরা করি না, আমাদের কাজ হচ্ছে ফার্স্টে টেন্সের জিনিসগুলো দেখা, টেন্স ঠিক আছে কিনা বা ভার্ব ঠিক আছে কিনা, সাবজেক্ট ঠিক আছে কিনা। হ্যাঁ, এভাবে আমরা স্টেপ বাই স্টেপ আগাবো, তুমি তাহলে বুঝবা। এটা হচ্ছে আমাকে ভুল খুঁজে বের করছে, কোথায় ভুল আছে আমি সেটা খুঁজবো বা সেটা বুঝবো, ঠিক আছে। ওকে, সো ভাই আমি কি বলি যখন খাবারটা ভালো হয়, আমরা কি ইউজ করে বলো তো? আমরা বলি না
ভেরি ডেলিশিয়াস, আমরা কি বলি ভেরি ডেলিশিয়াস, তাই না? এখানে কি দিছে রিয়েলি, এটা কিন্তু হয় না, এটা কিন্তু ভুল এক্সপ্রেশন। এখানে কি হয় ভেরি ডেলিশিয়াস মিলস, ডেলিশিয়াস ভেরি ডেলিশিয়াস। ওকে, কি হয় ডেলিশিয়াস ভেরি ডেলিশিয়াস। আমি কিন্তু ফার্স্টেই বলেছি যে তোমাকে যখন তুমি খাবার কথা বলো যে ডেলিশিয়াস ভালো, তখন তুমি কোন ওয়ার্ডটা ইউজ করো, ঠিক আছে? নেক্সট 69 কোশ্চেন খেয়াল করো। The progress made in space travel for the early 96 is remarkable. বলো, এ দেওয়া আছে প্রোগ্রেসে, বি দেওয়া আছে মেড, সি দেওয়া আছে ইন স্পেস, ডি দেওয়া আছে ফর। বলো কোনটা হবে? একদম সিম্পল ভাই, বলো অ্যান্সার কি হবে? একদম সিম্পল ভাই। দেখো এটা সাল দেওয়া আছে 1960-এর দশকে। তো এক্ষেত্রে কি হয় ইন দা আর্লি 96, ঠিক আছে? ইন দা কি আর্লি 1960, আর্লি ইন দা আর্লি 1960। ওকে, সো এটা কিন্তু একদম সিম্পল ছিল ভাই, যেহেতু সাল উল্লেখ করা ছিল এই জন্য ইন দা আর্লি 1960 অর্থাৎ 1960-এর দশকে। ওকে, 70 খেয়াল করো ভাইয়া। Chandra has not really missed a play or concert since she was 17 years old. এ দেওয়া আছে হচ্ছে not really, বি দেওয়া আছে হচ্ছে a play, সি দেওয়া আছে since, ডি দেওয়া আছে হচ্ছে was 17 years old। বলো ভাইয়া অ্যান্সার কোনটা হয়? 70 এর অ্যান্সার কোনটা হয়? আচ্ছা 70 এর অ্যান্সারটা ভাই একদম বাচ্চা কালের জিনিস। তুমি যারা অর্থ পারো, অর্থ বুঝো, আই থিঙ্ক তুমি এটা পারবা, এটা নিয়ে আমাকে প্যাচ লাগানো কিছু নাই, ঠিক আছে? ওকে, দেখো একদম ছোট্ট একটা মিস্টেক ভাই, নীলুফা ইয়াস তাসমিন আনিশা, ঠিক আছে ওর অ্যান্সার ঠিক আছে। বাহ, নেট কাজ করতেছে না, সুন্দর তো ভাইয়া। রিয়ালি নিজে একটা নেগেটিভ শব্দ, মানে কদাচিৎ, একদমই না। তো রিয়ালিও নেগেটিভ, নটও নেগেটিভ, এরকম কখনো হয়? বাহুল্য দোষ হয়ে গেছে না? সো এটা একটা নেগেটিভ এক্সপ্রেশন। সো এখানে হচ্ছে আমরা নটটা বাদ দিয়ে শুধু রিয়ালি ইউজ করলে হয়ে যাচ্ছে, এই জন্য আনসার কি হবে এ নাম্বারটা শুধু হবে রিয়ালি, কারণ রিয়ালি নিজে একটা নেগেটিভ শব্দবাচক বা নেগেটিভ, ঠিক আছে? এই জন্য এখানে আর এক্সট্রা করে নট দেওয়ার কিছু নাই, একদম সিম্পল ছিল ভাই এটা। হ্যাঁ, আচ্ছা 71, the governor has not decided how to deal with the new problems already। যাই হোক আমরা এটা ওইভাবে না দেই, আমরা জাস্ট হচ্ছে দেখি কি সমস্যা আছে এখানে। এ দেওয়া আছে গভর্নর, বি দেওয়া আছে হ্যাজ, সি দেওয়া আছে হাউ টু ডিল, এটা দেওয়া আছে অলরেডি, এটা বাদ, এটা বাদ, ঠিক আছে? বলো 71-এ কি সমস্যা আছে? 71-এ বলো কি সমস্যা আছে? এটা তো আমি আগে থেকে বাদ দিলাম, তুমি এখন বলো ভাই এটা কি সমস্যা আছে? শোনো, কঠিন মনে করার কিছু নাই, হ্যাঁ কঠিন মনে করার কিছু নাই। বিষয়টা হচ্ছে এখানে তোমার গ্রামারের অনেকগুলা টপিকের একসাথে আমরা সলভ করতে হয়, অনেক কিছু বুঝতে হয়, একসাথে ধরতে হয়, এটাই আর কি, ঠিক আছে? এর বাইরে আর কিছুই না। দেখো এটা বলছে যে হচ্ছে নট ডিসাইডেড হাউ টু ডিল উইথ দ্য নিউ প্রবলেমস, মানে সে এখনো এটাকে সমাধান করতে পারে নাই। সেক্ষেত্রে কি হয় ভাই, অলরেডি ইউজ হয় নাকি হচ্ছে ইয়েট হয়? ইয়েট কি, ইয়েট হচ্ছে নেগেটিভ, তাই না? ইয়েট কি নেগেটিভ মিনিং প্রকাশ করে, ঠিক আছে? আর এই যে অলরেডি যে ছিল এটা তো হচ্ছে আমাদের কি পজিটিভ সেন্সে না, এটা তো হচ্ছে পজিটিভ সেন্সে আমরা ইউজ করি, পজিটিভ অর্থ প্রকাশ করে। বাট এখানে বলছে যে সে এখনো ডিসাইড করতে পারে নাই, সো এমন অর্থ কখনো তো এটাকে অলরেডি বসানো যায় না, কি বসানো হয় যে সে এখনো পারে নাই, সো এখানে কি হয় ইয়েট হয়, কি হয় ইয়েট হয়, ঠিক আছে? সো জাস্ট ভাই আমি এটা মনে রাখবো
যে অলরেডি বসে হচ্ছে পজিটিভ সেন্সের ক্ষেত্রে, ইয়েট বসে হচ্ছে আমাদের হচ্ছে নেগেটিভ, হ্যাঁ, নেগেটিভ অর্থে। ঠিক আছে, ওকে। আর যদি কখনো হচ্ছে আমরা এই ক্ষেত্রে কোশ্চেন করতে চাই যে তিনি কি এখনো কি ডিসাইড করেছেন, বলতো এই অর্থে কি হয়, যে এই বাক্যটা নেগেটিভ অর্থে বুঝলাম ইয়েট বসে, পজিটিভ অর্থে অলরেডি বসানো যায়। আমি যদি কোশ্চেন করতে চাইতাম বা ইন্টারোগেটিভ করতে চাইতাম, বলতো আমাকে কোন ওয়ার্ডটা ইউজ করতে হতো এখানে, বলো বলো। যে যদি আমি এই বাক্যটাকে, হ্যাঁ, মানে কোশ্চেন বোধক করতে চাইতাম, আমাকে এখানে পজিটিভের বেলায় অলরেডি, নেগেটিভের বেলায় ইয়েট, কোশ্চেন বোধকের বেলায় আমি কি ইউজ করতাম? জাস্ট আমাকে এটাই অ্যান্সারটা দাও ভাইয়া। যে আমি এখানে দেখলাম যে বাক্যটা ছিল নেগেটিভ, নেগেটিভ জন্য হচ্ছে আমরা ইয়েট বসাইছি, পজিটিভ হলে আমরা অলরেডি বসাইতাম। নেগেটিভ অর্থাৎ ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমি কি ইউজ করতে পারতাম, বলো। আমি ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি ব্যবহার করতে পারতাম? আমি এখনো অ্যান্সার পাইনি এটার কোনো গ্রুপে বা ভাইয়া। স্টিল হচ্ছে এখনো হয়নি। স্টিল মানে কি এখনো হয়নি, এরকম অর্থ প্রকাশ করে। এভার, এভার, EVER, এভার দ্বারা কোশ্চেন বোঝায়, বুঝছো? সো খেয়াল করো, পজিটিভ হলে অলরেডি, নেগেটিভ হলে ইয়েট। ঠিক আছে, আর স্টিল মানে হচ্ছে এখনো হয়নি, এই অর্থে আমরা স্টিল আনতে পারি। আর আমি বলছি ভাই ইন্টারোগেটিভ করতে, তোমাকে আনতে হবে কি এভার। ঠিক আছে, সবাই এখন কমেন্ট করো, সবাই এখন কমেন্ট করো যে নেগেটিভ হইলে আমাকে কি আনতে হবে। এটা কেউই পারো নাই, এটা কেউই পারো না। এখন তোমরা সবাই লেখো যে এটাকে আমি ইন্টারোগেটিভ করতে গেলে আমাকে কি আনতে হইতো, এভার আনতে হতো। কি আনতে হতো? এভার। ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপর দেখো 72 নাম্বার, দেয়ার ওয়াজ এ ভেরি ইন্টারেস্টিং নিউজ অন দ্য রেডিও দিস মর্নিং অ্যাবাউট দ্য আর্থকোয়াক ইন ইতালি। আচ্ছা, এ হচ্ছে দেয়ার ওয়াজ, বি হচ্ছে এ, সি হচ্ছে অন দ্য রেডিও, ডি হচ্ছে অ্যাবাউট। বলো এই চারটা অপশনের মধ্যে কোন অপশনটায় ভুল দেওয়া আছে? সবাই অ্যান্সার করো, 72 অ্যান্সার করো। কিছু পণ্ডিত আছে যেগুলো আসলে যেটা কোশ্চেন করতে বলিস বা যেটা জিজ্ঞেস করি সেটা না পাইরা, সেটা না বইলা সে অন্যটার অ্যান্সার করে, সে অ্যাডভান্স দেখায় যে আমি খুবই অ্যাডভান্স, তুমি হচ্ছে আনস্মার্ট, তুমি খ্যাত, তুমি আনকালচার, বুঝছো? যখন যেটা বলি সেটা না বলে সে অ্যাডভান্স কোশ্চেন অ্যান্সার দিয়ে থাকে, এটা হলো বেশি পাক না। আগে একটা ওয়ার্ড বসায় নিও। ওকে, দ্রুত অ্যান্সার করো ভাইয়া। 72-এ কি হবে বলো, 72-এ কোন জায়গাটা সমস্যা আছে? 72-এ কোন জায়গাটায় সমস্যা আছে? 72-এর এ যারা বলতেছো তারা হচ্ছে হয়তোবা এখানে তোমরা নিউজকে দেখা বলতেছো যে এখানে হয়তোবা ভার্বটা ওয়াজ হবে না। কেন ভাই, নিউজ তো, নিউজ কি কোনো, নিউজ তো শব্দটা তো এমনই, তাই না? নিউজ শব্দটা তো মানে ওটার রুট ফর্মে তো এমনই, NEWS। তো তুমি কেন বলতেছো এখানে দেয়ার ওয়াজ বা এখানে ওয়ার হবে বা এখানে আর হবে? সমস্যা হচ্ছে এ, নিউজের সাথে কখনো আমাকে এ বসানো যায় না। কি, নিউজের সাথে আমার কখনো এ বসানো যায় না, এ বা ডিটারমিনেন্ট বসানো যায় না। ঠিক আছে, নিউজের সাথে আমার এখানে ডিটারমিনার এ বসানো যায় না, কোনো আর্টিকেল হবে না, ডিটারমিনার হবে না। ঠিক আছে, দেয়ার ওয়াজ ভেরি ইন্টারেস্টিং নিউজ অন দ্য রেডিও, শেষ। নিউজ নিজেই হচ্ছে একটা শব্দ, এখানে এস বা ইয়েস কিচ্ছু দেওয়া যাবে না, যেখানে যেটার সাথে ডিটারমিনান্ট হিসেবে এ এম দা কিচ্ছু দেওয়া যাবে না, সরাসরি কি দেয়ার ওয়াজ ভেরি ইন্টারেস্টিং নিউজ। এটা খুবই টাফ কোশ্চেন, অনেক জায়গায় এটা ভুল হয়, আমরা এটা দেওয়া যাবে না। ঠিক আছে, আবার বলো দেয়ার প্লুরাল, আরে ভাই নিউজ তো নিজেই এমন ধরনের, তো এটা আমি কেন হচ্ছে করব, এটা দেওয়া যাবে না। ওকে, এক্স্যাক্টলি, নিউজের আগে বসান বা ডিটারমিনেন্ট বসানো যায় না বা যাবে না। ঠিক আছে, ওকে। এগুলো সিম্পল টার্ম, এগুলো ভাইয়া মনে রাখতে হবে, এগুলো ভুলা যাবে না। ঠিক আছে, এগুলা ভুল করলে তুমি কিন্তু ভাইয়া কট খেয়ে যাবা। আচ্ছা, তারপর দেখো 73, the professor had already given the homework assignment
when he had remembered that Monday was, যাই হোক দেখা বিষয় না। এ হচ্ছে the homework assignment, বি হচ্ছে had remembered, সি হচ্ছে Monday, ডি হচ্ছে was। বলো কোথায় সমস্যা আছে? আচ্ছা, এটা হচ্ছে টেন্সে খেলা, ঠিক আছে। এই বাক্যটা হচ্ছে ভাইয়া কি, এটা হচ্ছে টেন্স। দেখো এই বাক্যটা হচ্ছে টেন্সের খেলা, সো আমাকে এখানে টেন্সটা খেয়াল রাখতে হবে। তোমরা এখন দেখো পারো কিনা। দেখো এই বাক্যে হচ্ছে আমাকে দুইটা কাজ করতে হয়, দুইটা কাজ তখন থাকে একটা বাক্যে যখন দুইটা কাজ বোঝায়। দেখো এই বাক্যে একটা কাজ কি, একটা কাজ হচ্ছে হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট দেওয়া, আর একটা কাজ হচ্ছে রিমেম্বার বা স্মরণ করিয়ে দেওয়া, ঠিক আছে। তো দেখো আমরা যখন দুইটা বাক্য দেখি, একটা বাক্যের মধ্যে সরি একটা সেন্টেন্সের মধ্যে দুইটা বাক্য বা এমন কিছু যখন দেখি আমরা, তখন এমনটা হয় যে আগের যে কাজটা এটা হয় পাস্ট পারফেক্টে, পরের কাজটা কি হয় পাস্ট ইনডিফিনিট টেন্সে, তাই না। এখন দেখো ভাই, টিচার যখন আগে হোমওয়ার্ক দেয়, পরে 2-3 পর রিমেম্বার দেয় না, এই তোমাদের কিন্তু একটা হোমওয়ার্ক দেওয়া ছিল, বিষয়টা এরকম থাকে না। সো এখানে এই হোমওয়ার্ক দেওয়ার কাজটা কি আগে হয়েছে, এই জন্য কি হয়েছে এটা পাস্ট পারফেক্ট, এই যে হ্যাড প্লাস V3, তাই না, পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস V3। আচ্ছা, পরের কাজটা কি ভাই, পরের কাজটা হচ্ছে স্মরণ করিয়ে দেওয়া বা রিমেম্বার। সো এখানে আমার জাস্ট সিম্পল পাস্ট ফর্মে আনলেই হবে। সো এখানে হ্যাড রিমেম্বার্ড দেওয়ার কিছু নাই, শুধু রিমেম্বার দিলে হয়। হোয়েন যেহেতু দিছি আমরা, হোয়েন হি, হ্যাঁ, এই জন্য শুধু হচ্ছে এখানে রিমেম্বার কথাটা দিলেই হচ্ছে আমার এখানে হয়ে যাইতো পাস্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু আমার এখানে হোয়েন কথাটা আমরা ইউজ করছি, ঠিক আছে, হোয়েন কথাটা আমরা ইউজ করছি, হ্যাঁ। সো এই জন্য এখানে শুধু রিমেম্বার দিলে আমার এখানে হয়ে যেত। আর যদি এখানে একটা অক্সিলারি ভার্ব ওয়াজ দেওয়া ছিল, সো এখানে আমার শুধু রিমেম্বার দিলেই ঝামেলা শেষ। ওকে, আবার বুঝাই ভাই, আবার বুঝাই। বিষয়টা হচ্ছে যে টিচার যখন হোমওয়ার্ক দেয়, হোমওয়ার্ক দেওয়ার 2-3 দিন পরে স্মরণ করিয়ে দেয়। সো এখানে কাজ আগে হয়েছে কোনটা, হোমওয়ার্ক দেওয়া, কাজ পরে হয়েছে কোনটা, এই হচ্ছে মনে করিয়ে দেওয়া। সো এরকম দুইটা কাজের মধ্যে প্রথম কাজটা হয় পাস্ট পারফেক্ট টেন্সে, পরেরটা হয় পাস্ট ইনডিফিনিট টেন্সে। বুঝতে পারছি প্রথম কাজটা ঠিকই ছিল, হ্যাড প্লাস V3 পাস্ট পারফেক্টে আছে। পরের কাজটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে কি বলে, শুধু পাস্ট ইনডিফিনিট অর্থাৎ V2 ফর্মে আনলে হবে, V2 ফর্ম, ঠিক আছে। এখন দেখো ভাইয়া, অনেকে বলতে ভাইয়া হ্যাড হবে না, এটা আমি বুঝছি, তাহলে রিমেম্বার না হয়ে, রিমেম্বার তো পাস্ট ফর্ম কি রিমেম্বার, তা ভাইয়া রিমেম্বার্ড কেন হচ্ছে না বা কেন হইলো না, কারণ দেখো এবার তো অলরেডি হচ্ছে আমার এখানে হোয়েন ছিল, আবার এখানে অলরেডি ওয়াজ দেওয়া ছিল। সো আমি তো একবার তো এখানে পাস্ট ফর্ম ইউজ করছি, তাই না, আমি তো একবার এখানে একটা পাস্ট ফর্ম ইউজ করছি, এই জন্য আমার এখানে রিমেম্বার দেওয়া যাবে না, কারণ আমার একটা বাক্যের মধ্যে তো হচ্ছে আমার দুইবার তো টেন্সে চেঞ্জ করা যায় না, তাই না। সো এখানে ওয়াজ দিয়ে তো হচ্ছে আমি পাস্টকে বুঝাইছি, আমি তো পাস্ট ইনডিফিনিট করছি, মানে এটা প্যাসিভ ফর্মে, ঠিক আছে, এটা হচ্ছে কি প্যাসিভ ফর্মে করা আছে, এই জন্য তো আমি এখানে ওয়াজ রিমেম্বার, বুঝছো। যেহেতু আমি একবার ওইখানে ওয়াজ দিয়ে ফেলছি, এই জন্য হচ্ছে আমার এখানে আর ইডি যুক্ত করা যাবে না। সবাই কি বুঝছো এই জিনিসটা, বলো ভাইয়া, সবাই কি এই জিনিসটা বুঝছো কিনা যে কেন এখানে ইডি যুক্ত হয়নি, এটা কিন্তু অনেকে বুঝবে না। সবাই একটু বলো ভাইয়া, এটা বুঝছো কিনা ভাই, যে এই যে এখানে কেন ইডি হয় নাই, জাস্ট আমাকে এতটুকু এনশিওর করো ভাইয়া পুরো, যে কেন এখানে ইডি হয় নাই, বুঝছো কিনা, না বুঝলে বলো আমি আবার বুঝাবো। ভাই এটা কিন্তু সহজ না, ইংলিশ অনেক কিছু মাথায় নিয়ে নিয়ে হচ্ছে ইংলিশ অ্যান্সার করতে হয়, ঠিক আছে। সো আগে ভাই বলো 73 যে অ্যান্সারটা হচ্ছে আমাদের এই যে বি নাম্বারটা, বলো বুঝছো কিনা যে কেন ইডি হয় নাই, ঠিক আছে, একটু বলো ভাই। আচ্ছা, সো যেভাবে হচ্ছে এক্সপ্লানেশন দিয়ে বোঝাচ্ছে, কি মনে হয় আমি ইংলিশে কি মানে নতুন বান্দা, বলো কি মনে হচ্ছে, মানে যেভাবে এক্সপ্লেনেশন দিয়ে বোঝাচ্ছি, কি মনে হচ্ছে যে ভাই কি নতুন বান্দা ইংলিশের জন্য। দেখো আমি আবার বোঝাচ্ছি, হ্যাঁ কোনো সমস্যা নাই। এখানে এমন একটা বাক্য দেওয়া আছে যে বাক্যে বোঝাচ্ছে যে দুইটা কাজ,
হ্যাঁ, দুইটা কাজ। সো এমন দুইটা কাজ হলে প্রথম বাক্যটা হয় হচ্ছে আমার পাস্ট পারফেক্টে, পরের বাক্যটা হয় হচ্ছে পাস্ট ইনডিফিনিটে। ঠিক আছে, এখন ভাই এই বাক্যে উদাহরণটা হচ্ছে যে একজন প্রফেসর সে বাচ্চাদেরকে ফার্স্টে হোমওয়ার্ক দিয়েছে, হোমওয়ার্ক দেওয়ার পরে 2-3 দিন পরে সে মনে করে দিয়েছে তুমি কিন্তু হোমওয়ার্ক দেওয়া ছিল এই দিন লাস্ট সাবমিশন, এমন কিছু একটা। সো এখানে কোন কাজটা আগে হয়েছে? হোমওয়ার্ক দেওয়া। সো এই কাজটা যদি আগে হয়েছে এটা কি হবে? পাস্ট পারফেক্ট হবে। সো পাস্ট পারফেক্ট উদাহরণ কি ভাই? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3। এই যে সাবজেক্ট হ্যাড ভি3 সব ঠিক আছে, এটা কোনো সমস্যা নাই। ঠিক আছে, আবার পরের বাক্য কি ভাই? পরের বাক্যটা হচ্ছে রিমেম্বার বা স্মরণ করিয়ে দেওয়া। সো এটা কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট। সো পরের যে ভাই বাক্যটা, পরের যে বাক্যটা সেটা কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। আচ্ছা, সো এখানে বুঝলাম যে এখানে হ্যাডটা হবে না, তো কি হতে পারে? রিমেম্বার। শেষ। এখন আমাদের যে সমস্যাটা হচ্ছে যে ভাইয়া এখানে রিমেম্বারের সাথে ইডি কেন দিলেন না? আমরা জানি যে রিমেম্বারের পাস্ট ফর্ম হচ্ছে রিমেম্বার্ড, ইডি যুক্ত করা। ঠিক আছে, এখন ভাই ইডি যে যুক্ত করলাম না, কেন করলাম না? কারণ এই বাক্যে আমি অলরেডি একটা ওয়াজ এখানে দেওয়া আছে, ওয়াজ দেওয়া আছে, আমি তো অলরেডি একবার ভার্বের পাস্ট ফর্ম ইউজ করে ফেলছি। ঠিক আছে, দেখো এম ইজ আর, ইজ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ওয়াজ কি পাস্ট ফর্ম। তো যেহেতু আমি একবারে বাক্যে পাস্ট ফর্ম ইউজ করে ফেলছি, আর 10 মিনিট লাগবে, যেহেতু আমি একবার পাস্ট ফর্ম ইউজ করে ফেলছি, তো আমার কিন্তু এখানে কিন্তু আর পাস্ট ফর্ম ইউজ করা যাবে না। আমরা কি ভাবতাম সবসময়? ওয়াজ মানে অক্সিলারি ভার্ব, না, এখানে ওয়াজটা আমার ওই প্রিন্সিপাল ভার্বই কাজটা করতেছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, ক্লিপস্টফেল থেকে প্রত্যেকটা জায়গাতে আসে, যেখানে যেখানে ইংরেজি সেখানে ক্লিপস্টফেল, আগে এটা আমাকে বুঝতে হবে ভাইয়া। ঠিক আছে, আচ্ছা ভাইয়া ক্ষুধা লেগে গেছে, লাঞ্চ করি নাই তো, মানে লাঞ্চ আছে পরে করবো, ক্লাস শেষে করবো, ক্ষুধা লেগে গেছে। তো আমাদের শেষ পর্যায়ে আসে আমরা আমাদের কোশ্চেন 78টাই। আচ্ছা, কথা বলতে কষ্ট হচ্ছে, কারণ কথা বলতে বলতে অনেকক্ষণ কথা বলে ক্ষুধা লেগে যায়, সামনে মানে খাবার মানে পানি খাওয়ার অবস্থা নাই, পানি নাই সামনে আজকে এখানে। যাই হোক, খেয়াল করো 75, না সরি 74 না, হ্যাঁ 74। Having been beaten by the police for striking an officer, the man will cry out. দেখো এ দেওয়া আছে বাই, বি দেওয়া আছে ফর স্ট্রাইকিং অ্যান অফিসার, সি দেওয়া আছে দ্য ম্যান, ডি দেওয়া আছে উইল ক্রাই আউট। বলো ভাইয়া আমাদের অ্যান্সার কোনটা হবে? বলো 74 এর অ্যান্সার কোনটা হবে? মানে কিন্তু 74 এ কিন্তু আসি, তাই না? এ হচ্ছে বাই, বি হচ্ছে ফর স্ট্রাইকিং, সি হলো দ্য ম্যান, এটা হলো ডি। বলো ভাইয়া 74 এর অ্যান্সার কোনটা হয়? 74 এর অ্যান্সার কোনটা হবে? সেভেন্টিন 74, হ্যাঁ বলো ভাইয়া 74। কি হবে অ্যান্সার? আচ্ছা, ওকে, দেখো ভাই হ্যাভিং বিন, ঠিক আছে, হ্যাভিং বিন থাকলে, হ্যাভিং বিন থাকলে আমাকে হচ্ছে পাস্ট টেন্সে করতে হয়। সো এখানে ফিউচার দেওয়া আছে, এটা ভুল, কি হবে? উড হবে। ঠিক আছে, হ্যাভিং বিন থাকলে আমাকে সেটাকে পাস্ট ফর্মে করতে হয়, এখানে ফিউচার ছিল, এটা আমার ভুল, এই জন্য কি হবে? উড হবে। ওকে, ঠিক আছে, ডান। 75, দিস টেবিল ইজ নট, কি এটা কি হলো? ইজ নট স্যাটারডে এনাফ, আচ্ছা এটা ভুল, হ্যাঁ, ইজ নট এনাফ টু সাপোর্ট এ টেলিভিশন এন্ড দ্যাট ওয়ান প্রবাবিলিটি ইজেন্ট আইদার। দেখো অপশন এ হচ্ছে নট এনাফ, বি হচ্ছে টু সাপোর্ট, সি হচ্ছে দ্যাট ওয়ান, ডি হচ্ছে নাইদার। বলো ভাইয়া 75 এর অ্যান্সার কি? 75 এর অ্যান্সার কি? 75 এর অ্যান্সার হচ্ছে, হ্যাঁ পাইছি আমরা অ্যান্সার। বলো 75 এর অ্যান্সার কি? থ্যাংক ইউ, ডি। কেন ভাইয়া? নেইদার নিজে একটা নেগেটিভ, আবার এখানে ইজেন্ট করা আছে, সো এখানে নেইদারটা ভুল। ঠিক আছে, কি হবে? হবে হচ্ছে আইদার, ইজেন্ট আইদার, EITHER, আইদার পজিটিভ বাক্য, ইজেন্ট নেগেটিভ বাক্য, সো এখানে কি হবে? নাইদার না কি বলতে কি হবে? হবে হচ্ছে আইদার। ওকে, 76,
দ্য ব্রিজ ওয়াজ হিটিং বাই এ লার্জ শিপ ডিউরিং এ সাডেন স্টর্ম লাস্ট উইক। আচ্ছা, এ হচ্ছে ওয়াজ হিটিং, বি হচ্ছে ডিউরিং, সি সাডেন, ডি হচ্ছে লাস্ট। বলো 76 এর অ্যান্সার কি? এর অ্যান্সার করো সবাই। মনে হয় কি আইদার হবে, নাইদার নেগেটিভ এজেন্ডো নেগেটিভ, সো একসাথে কিভাবে হয়? সো হবে কি আইদার। দেখো ব্রিজ হিট করছে, হিটের মাধ্যমে এখানে লার্জ শিপ আছে, যাই হোক এখানে বুঝছি আমরা লাস্ট উইক আছে, সো এখানে হচ্ছে ওয়াজ হিটিং হবে না, দা ব্রিজ ওয়াজ হিটিং আছে এখানে। এনে এটাকে হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভের, তো প্যাসিভের জন্য এখানে হচ্ছে ওয়াজ হিটিং না ওয়াজ হিট হবে। ঠিক আছে, কি হবে? ওয়াজ হবে হিট, HIT না HEAT। থ্যাংক ইউ। প্যাসিভ হবে, হ্যাঁ অলরেডি একজন দিয়েছো যে এটা হবে প্যাসিভে। ঠিক আছে, কারণ নিজে নিজে হয় নাই, কারোর মাধ্যমে হয়েছে। কার মাধ্যমে হয়েছে? এই ঝড়ের মাধ্যমে হয়েছে, এই জন্য কি হবে এটাকে করতে হবে প্যাসিভ। প্যাসিভে কি হয়? সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস V3, সো এখানে হিট হিট হিট। ঠিক আছে, হিট হিট হিট। ওকে, আচ্ছা। The company representative sold the manager sewing machine for $40. A the company, B হচ্ছে to the manager, C হলো sewing, D হচ্ছে for। বলো বলো অ্যান্সার করো সবাই, এটা অ্যান্সার করো। ABCD কোনটা সমস্যা বলো ভাইয়া? 77 নম্বর কোশ্চেনের সমস্যা কোনটার মধ্যে? এর অ্যান্সার বলো সবাই, কি হবে অ্যান্সার এটা? দেখো রুলস আছে, রুলসটা হচ্ছে এমন যে দেখো এখানে দেওয়া আছে হচ্ছে দা ম্যানেজার, একজন ব্যক্তিবাচক অবজেক্ট, আবার এখানে দেওয়া আছে সুইং মেশিন, অর্থাৎ কি সেলাই মেশিন, সো এটা একটা বস্তুবাচক অবজেক্ট। সো এটা মাঝখানে হচ্ছে এভাবে ট্রু দেওয়া যায় না, সো জাস্ট ট্রু বাদ দিলে আমরা এটা ঠিক আছে। সোল্ড রিপ্রেজেন্টেটিভ সোল্ড দ্য ম্যানেজার সুইং মেশিন ফর $40। ম্যানেজার $40 বিনিময়ে এটা বিক্রি করে দিল, সো এখানে কি শুধু ট্রুটা বাদ যাবে, দা ম্যানেজার সুইং মেশিন। ঠিক আছে, লাস্ট কোশ্চেন আজকের মতো। দ্য ট্যাক্সি ড্রাইভার টোল্ড দ্য ম্যান টু ডোন্ট অ্যালো হিজ ডিসঅবিডিয়েন্ট সন টু হ্যাং আউট দ্য উইন্ডো। এ হচ্ছে ট্যাক্সি ড্রাইভার, বি হচ্ছে টোল্ড দ্য ম্যান, সি হচ্ছে টু ডোন্ট অ্যালো ডি টু হ্যাং আউট। বলো ভাইয়া কোনটা অ্যান্সার? বলো, এটা হচ্ছে আজকের মতো লাস্ট কোশ্চেন। বলো, দেখো দ্য ট্যাক্সি ড্রাইভার টোল দ্য ম্যান টু ডোন্ট অ্যালো হিজ ডিসঅবিডিয়েন্ট সন, অর্থাৎ ডিসঅনেস্ট মানে যেটা হচ্ছে যারা হচ্ছে কথা মান্য করে না, হ্যাঁ বাধ্য যত সন্তান না আর কি। সো সো হ্যাং আউট দ্য উইন্ডো, সন টু হ্যাং আউট দ্য উইন্ডো। ঠিক আছে, ওকে আচ্ছা। দেখো এখানে হচ্ছে নেগেটিভ একটা শব্দ দেখতে পাচ্ছি আমরা, এবং এটা উপদেশ দেওয়া অর্থে মিন করতেছে। হ্যাঁ কি উপদেশ দেওয়া অর্থ মিন করতেছে, সো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের এভাবে টু ডোন্ট অ্যালো না হয় নট টু অ্যালো। ঠিক আছে, নট টু অ্যালো হিজ ডিসঅনেস্ট সন। ঠিক আছে, নট টু অ্যালো, অ্যালাউ, হ্যাঁ নট টু অ্যালাউ। ঠিক আছে, এভাবে হচ্ছে টু ডোন্ট অ্যালাউ হয় না, নট টু অ্যালাউ। ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে আমাদের যে ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ উপদেশ দেওয়া, সেটা কিন্তু হচ্ছে আগে নট আনতে হয়, নট টু অ্যালাউ। ঠিক আছে, সো অ্যান্সার কি ভাই? অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা হবে কি নট টু অ্যালাউ। ওকে, সবাই কি বুঝছো? বলো সবাই একটু রেসপন্স করো, বুঝছো কিনা? ওকে, সো এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাস হচ্ছে আমরা কয়টা প্রায় 28টা কোশ্চেন সলভ করলাম আমরা। তো এগুলো হচ্ছে আমাদের ক্লিস্ট 4 নাম্বার ক্লাস, আমাদের হচ্ছে লেকচার একটা শেষ। ঠিক আছে,
টেক্সট বুক মোটামুটি সবগুলা ইউনিভার্সিটিতে এখন কম বেশি প্রশ্ন হয়, ঠিক আছে? ওকে, সো এটা পড়া বেটার। আর তোমাদের টোফেলের বই কিনতে হবে না, ভাইয়া যা পড়াচ্ছি যা বোঝাচ্ছি এটাই জাস্ট সলভ আউট করো, আশা করি হয়ে যাবে, ঠিক আছে? ওকে, সো যা যা রেগুলার ক্লাস করতেছো রেগুলার মেনটেন করে চলো, ঠিক আছে? হুম, আচ্ছা এখন ভাইয়া আমরা কিভাবে এখানে ডেভেলপ করবো, আজকে শোনো ক্লাসে আমার টাইম নেই, অলরেডি একটা ক্লাস শুরু হবে তো বসে আছে, সো ভাই শেষ করে দিচ্ছি। জাস্ট একটাই কথা, সেটা হচ্ছে গ্রামাটিক্যাল যে আইটেমগুলো ক্লাস আছে এগুলো হচ্ছে আমরা বেশি বেশি করে ফোকাস করি, আমরা ওখানে বেশি বেশি সময় দেই। হ্যাঁ, আমরা ওখানে বেশি সময় দেই, তাহলে হচ্ছে আমাদের এগুলো আস্তে আস্তে সর্ট আউট হয়ে যাবে, ঠিক আছে? ওকে, যারা রাজশাহীর ব্যাচে আছো 4টায় ক্লাস আছে, তোমাদের ক্লাসে হাজির হয়ে যাও, যারা খাও নাই খেয়ে নাও, আমিও খেয়ে নিচ্ছি। এই যে ক্লাস নেবে একজন বসে আছে, সো আমি শেষ করে দিচ্ছি আজকে ক্লাসটা। ইনশাল্লাহ আমি নেক্সট ক্লাসে হচ্ছে বেশি করে কথা বলবো, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে, ভালো থেকো।